আর আগের দিনের ভিডিওটাও আমার কাছে যতটা হয়েছে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আমার কাছে আছে, মোটামুটি অনেকটাই হয়েছে। আমি প্রথমের দিকে ভাবছিলাম মনে হয় হবে না, হচ্ছে না, দেখাচ্ছিল না, শো করছিল না। তো আমি ওই জন্য তাড়াহুড়ো করে আমি বললাম না, যদি আবার না পেয়ে মানে না হয়ে গিয়ে থাকে, তো আমি ওই ফেসবুকের রেকর্ডিংটাই মানে ওটাই দিয়ে দিয়েছি। তো আমি ভাবলাম তারপরে দেখলাম যে না, হয়েছে অনেকটাই। তা আমি আজকেরটা একদম রেকর্ডিং করে আর কি এখান থেকেই পাঠিয়ে দেবো। তো যাই হোক, তো ফার্স্ট থেকেই বলি, তো আমাদের কার্ড হচ্ছে 78টা কার্ড। তার মধ্যে 56টা হচ্ছে মাইনর আরকানা, আর 22টা হচ্ছে মেজর আরকানা। তো মেজর আরকানা আর মাইনর আরকানা এই কার্ডগুলোর এটাই পার্থক্য, দুটো দুরকম কেন করা হলো, একরকমও তো হতে পারতো। তো মেজর আরকানার কার্ডগুলো বেশিরভাগ সময় যেটা হয় যে একটু লং টাইম প্রেডিকশন দেয়। একটু 3 ইয়ার্স 4 ইয়ার্স এর প্রেডিকশন মেজর আরকানার কার্ডগুলো দিতে পারে। আর মাইনর আরকানার কার্ডগুলো একটু শর্ট টাইম প্রেডিকশন দেয়। 6 মান্থস এর মধ্যে কি হবে, আগামী 7 ডেজ এর মধ্যে আমি একটা কোনো কিছু স্টেপ নিতে চলেছি, সেটাতে আমি কতটা সাকসেস পাবো কি কতটা ফেলিয়ার হব, সমস্ত কিছুই কিন্তু জানায় হচ্ছে মাইনর আরকানা। এবং মেজর আরকানার কার্ডগুলো মানে হয়তো এরকম আসলো কোনো একটা প্রেডিকশনের ক্ষেত্রে, দুটো তিনটে কার্ড একসঙ্গে শাফেল করল, মানে একসঙ্গে আসলো কোনো সময় আমার সেক্ষেত্রে আমার দুটো কার্ডের মধ্যে কিন্তু আমার মেজর কার্ড যদি কোনো বিষয়ে আসে, সেটার কিন্তু পসিবিলিটি অনেকটা বেড়ে যায়, প্রচন্ড পরিমাণে পসিবিলিটি বেড়ে যায় যে না, এটা হবেই। আর মাইনর আরকানার ক্ষেত্রেও পসিবিলিটি রয়েছে, বাট মাইনারের থেকেও মেজরটা বেশি, যে মেজর মানে 100%, আর মাইনার অনেক সময় 90% ধরতে পারো, অনেক সময় 10% হয়। বাট বেশিরভাগ সময় প্রেডিকশন ঠিকঠাকই হয়, অসুবিধা হয় না। বাট মেজর কার্ডের গুরুত্ব সবসময় বেশি। এই হলো ব্যাপার। আচ্ছা, তার হুম। আগে বলি কার্ড সম্পর্কে কয়েকটা জিনিস বলে দিই। কার্ড তো তোমরা, আমি যেটা লিংক শেয়ার করে দেবো সেখানে তোমরা সেই কার্ডটাই অর্ডার দেবে। এবং সেই কার্ডটা যখন আসবে, প্রথমে আমাদের যেটা করতে হবে, কার্ডের সাথে আমি একটা উডেন বক্সের লিংক দিয়ে দেবো। আমি বক্সটা দেখাচ্ছি, একটা উডেন বক্সেরও লিংক দিয়ে দেবো। এইটা আমি দেখেছি অ্যামাজনে। হ্যাঁ, হুম। এটাও একটু অর্ডার দিয়ে দিও, কারণ কি, কার্ডকে সবসময় উডেন বক্সের মধ্যে রাখতে হয়। কারণ কি, এইটা হচ্ছে, এটা যে মানে তোমাদের এই যে পড়াশোনাটা, এই পড়াশোনাটা হচ্ছে পুরোপুরি এনার্জি বেসড পড়াশোনা, ঠিক আছে? তো এই কার্ডের মধ্যে প্রচুর এনার্জি রয়েছে। মানে প্রতিদিন যখন তুমি কার্ডগুলো নিয়ে নাড়াচাড়া করবে, কার্ডগুলো নিয়ে পড়াশোনা করবে, সব কিছুর মধ্যে তুমি দেখতে পাবে যে কার্ডের মধ্যে একটা এনার্জি কাজ করে। এনার্জি গুলোকে মানে বিভিন্ন ভাবে মানে এই জন্য এবার যদি আমি কার্ডকে যখন আমি ইউজ করব, যখন আমি লোক মানে ক্লায়েন্টের সাথে কানেক্ট করব, তখন এই কার্ডগুলো তো তার ভেতরের এনার্জিটাকে প্রডিউস করবে, মানে তার এনার্জিটাকে নিয়ে আমি কাজ করব। কিন্তু এমনি সময় যদি আমি কার্ডটাকে খোলা অবস্থায় যেখানে সেখানে যেরম সেরম ভাবে রেখে দিই, তাহলে এর এনার্জিটা কিন্তু ওয়েস্ট হবে। তো ওই জন্য আমাকে ফার্স্ট কাজ হচ্ছে যে কার্ডটাকে খুব ভালো করে আমাকে রাখতে হবে, খুব সুন্দরভাবে কার্ডটাকে আমার প্রেজেন্ট মানে ইয়ে করতে হবে, খুব একটা উডেন বক্সের মধ্যে রাখতে হবে। একটা মানে সবসময় যদি পারো একটা ওই যে একটু কিছু নরম কাপড় বা কটনের কোনো কাপড় দিয়ে একটুখানি র্যাপ করে রাখা, বা এটাকে খুব সুন্দর করে নিয়ে উডেন বক্সের মধ্যে রাখতে হবে। কেন উডেন বক্সের মধ্যে রাখতে হবে? কারণ আমরা জানি যে যে কোনো এনার্জি উডেন জিনিসের মধ্যে সেটা কিন্তু খুব ভালো স্টোর থাকে। তো সেই জন্য উডেন বক্সের মধ্যে রাখতে হবে। এবং আসার পরে কার্ড যেদিন আসবে বাড়িতে, সেই দিন এটা তো অনেক হাত হয়ে আসবে, অ্যামাজন থেকে আসবে বা ফ্লিপকার্ট থেকে, যাই হোক, ডেলিভারি দেবে ওরা, তো অনেক হাত হয়ে আসবে। তো এখানে কিন্তু একটা মানে ওই এনার্জিটাকে তোমাকে পুরোপুরি ক্লিন করতে হবে। তো ফার্স্ট যেদিন হবে আসবে কার্ড, ফার্স্টে একটা ক্যান্ডেল জ্বালাবে। ক্যান্ডেল জ্বালিয়ে ওই কার্ডটাকে ভালো করে, কার্ডগুলোকে ক্যান্ডেলের মধ্যে এপাশ ওপাশ করে, ক্যান্ডেলের ওপরে ধরে আর কি এপাশ ওপাশ করে, মানে ক্যান্ডেলের আলোটা যাতে ভালোভাবে মানে লাগে কার্ডের মধ্যে, সেই ব্যাপারটাকে দেখতে হবে। তারপরে কি করতে হবে?
তারপরে হচ্ছে যদি বাড়িতে একটু ধুনো থাকে বা কর্পূরের ইয়ে থাকে সেটা দিয়েও করতে পারো, বা ক্যান্ডেল কর্পূর যা যা খুশি হোক একটা দিয়ে ব্যাপারটাকে করতে হবে। মানে কার্ডগুলোকে জাস্ট এপাশ ওপাশ করে এবার কার্ডটা পুরোপুরি ক্লিন হয়ে গেল, ওর ভেতরে যা নেগেটিভ এনার্জি যা যা হাবিজাবি এনার্জি ছিল সব বেরিয়ে গেল। এইবারে তুমি কার্ডটাকে যত্ন করে রাখবে, উডেন বক্সের মধ্যে রাখো। এবার যতদিন না উডেন বক্স আসছে ততদিন কোনো একটা যদি পরিষ্কার কাপড় হয় যেটা আগে কখনো ইউজ করা হয়নি সেরকম একটা কাপড় দিয়ে, বা একটা রুমাল, আর কিছু না পেলে একটা নতুন রুমাল কিনে সেই রুমালটা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে কার্ডটাকে বক্সের মধ্যে রেখে দিতে হবে। এই জিনিসগুলো করলে যেটা হবে যে তোমার কার্ডটা এত সুন্দরভাবে, যত তুমি কার্ডটাকে ভালো করে মানে রাখবে, তত কার্ডের এনার্জি গুলো খুব ভালোভাবে কাজ হবে। কারণ কার্ডটাকে খুব সুন্দরভাবে ক্লিন করা এগুলোকে দরকার। এইবারে এই কার্ডগুলোকে মানে যত আমি আস্তে 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 যতদিন যাবে তত তুমি বুঝতে পারবে যে কার্ডের এনার্জির সাথে তোমার একটা এনার্জি কাজ করছে। তোমার মানে কিছু কিছু সময় এরকম হয় আমরা এখন কাজ করতে করতে কোন কার্ডটা বেরোবে অনেক সময় সেটাও আমাদের মানে মাথায় চলে আসে যে ও এই প্রশ্ন আসলো, এখন মনে হয় এই কার্ডটা বেরোবে। তো এইগুলো হচ্ছে মানে ইনটিউশন পাওয়ার। আর এই এই যে মানে ট্যারো রিডিং এটা কিন্তু পুরোপুরি একটা ইনটিউশনের ওপরে কাজ করে। তো ইনটিউশন পাওয়ারও কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে। কিভাবে বাড়াতে হবে সেগুলো আমি সব বলে দেবো। সেই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, তাহলে ইনটিউশন পাওয়ারটা, অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে ইনটিউশন পাওয়ার থাকতে হবে। এটা তো মানে আমরা সবাই জানি যে অ্যাস্ট্রোলজি জানতে গেলে আমাদের ইনটিউশন পাওয়ার, যতই আমরা চার্ট দেখি যাই করি আমাদের ইনটিউশন পাওয়ার কিন্তু কাজ করে। তো ইনটিউশন পাওয়ার কিন্তু আহ, আহ, মানে পাওয়ারের উপরে কিন্তু আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে যাতে আমাদের ইনটিউশন পাওয়ারটা বাড়ে। তো এই হলো বিষয়। আচ্ছা, এইটুকু সময়ের মধ্যে বলো যে কার্ডের ব্যাপারে আর কারো মানে কোনো কিছু জিজ্ঞাসা আছে? এই যে বিষয়গুলো বললাম তার মধ্যে কোনো কিছু জানার আছে বা কিছু, সেটা যদি হয় সেটা বলো। ম্যাম, যেটা ওই ক্যান্ডেলের মধ্যে আমরা যেটা ওটাকে করব, ওটা যদি একবার দেখিয়ে দেন ভালো হয়। আচ্ছা ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দিতে পারি। আমার কাছে এই মুহূর্তে বড় ক্যান্ডেল নেই, আমি পরের দিন আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? কিছুই আচ্ছা। না, বড় হুম। ক্যান্ডেলটা যেরকম একটা একটু বড় হলে ভালো হয়, ফ্লেমটা তো বেশি হয়। তো ওই বড় ক্যান্ডেলটার উপরে একটু জাস্ট জ্বালিয়ে কার্ডগুলোকে একটু, এই যে আমি বলছি কিরকম ব্যাপারটা, ধরো এরকম থাকছে তো কার্ডটা, এটা হচ্ছে ভেতরটা হচ্ছে এই যে এদিকটা হচ্ছে ছবির দিক, এটা ইয়ে, আর এটা হচ্ছে বাইরের দিকটা। তো একবার কি করতে হবে, কার্ড ধরো ক্যান্ডেলটা এরকম জ্বলছে এখানে, তো একবার এরকম করে এরম এরম করে এপাশটা, আবার এরম এরম করে এপাশটা, এরকম করলে ব্যাস হয়ে গেল। এটা ঢুকে দিলে আবার পরেরটা নিলে এরকম ভাবে জাস্ট। আর যদি কর্পূর থাকে, কর্পূরটাকেও যদি ওখানে রাখা যায় সেটার মধ্যেও করতে পারো। কর্পূরটাও মানে খুবই ভালো ইয়ে, কর্পূর তো ভীষণ ভাবে পজিটিভ একটা জিনিস, তো এটা দিয়েও কর্পূর দিয়েও করতে পারো। তো এই জিনিসগুলো দিয়ে করতে পারো। আচ্ছা, এইবারে তো ঠিক আছে, কার্ড সবাই অর্ডার দিয়ে দাও, তারপরে কার্ড আসলে পরে আবার কিরকম ভাবে কি সেটা দরকার হলে আমি আরেকবার বলে দেবো, অসুবিধা নেই। এই হলো ব্যাপার। আচ্ছা, এবারে হচ্ছে যে কার্ড তাহলে আমরা যেটা বললাম যে দু রকমের, একটা হচ্ছে মেজর আরকানা আর একটা হচ্ছে মাইনর আরকানা। এবারে মেজর আরকানার যে কার্ডগুলো রয়েছে সেগুলো তো আমাদের প্রেডিকশনের ক্ষেত্রে বললামই পসিবিলিটি অনেক বেশি বাড়িয়ে দেয়। এবং মেজর আরকানার কার্ডে কিছু এনার্জি রয়েছে যে এনার্জিকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ ম্যাম। তো স্ক্রিনে যেটা বলা হচ্ছে, দেখো ফার্স্ট কার্ডটা, তো আগের দিন আমি যেগুলো বলেছিলাম যে আমাদের কার্ডের ক্ষেত্রে কি কি জিনিস ইম্পর্টেন্ট দেখাটা। ফার্স্ট হচ্ছে কার্ডের কালার, যেগুলোর ওপরে কার্ড দাঁড়িয়ে থাকে। আচ্ছা, আরেকটা বিষয় বলে দিই, কার্ড মানে হচ্ছে মানে আমাদের এই যে কার্ডটা, এটার নাম হচ্ছে রাইডার ওয়েট, রাইডার ওয়েট কার্ড। তো এই কার্ডটা হচ্ছে এখানে দেখবে লেখা আছে
রাইডার ট্যারো। তো এইটা হচ্ছে ভীষণ পুরনো একটা কার্ড, ঠিক আছে, মানে খুব অথেন্টিক কার্ড। এই কার্ড থেকেই সব কার্ডগুলো শুরু হয়েছে। এখন আরো অনেক অনেক বাজারে কার্ড উঠেছে, সেই কার্ডগুলোর ছবিগুলো না মানে ঠিক ভালো লাগে না, মানে ছবিগুলোর সাথে তুমি কানেক্ট করতে পারবে না, ব্যাপারগুলো বুঝতে পারবে না। কিন্তু এই যে এটা, এটা এত পুরনো, এটা এত অথেন্টিক, তো এই কার্ডগুলো কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়, খুব সুন্দরভাবে কার্ডগুলোকে তুমি মানে এক্সপ্লেইন করতে পারবে। কিন্তু আহ, ইয়ের কার্ড, এই ওই কার্ডগুলোকে না, যেগুলো নতুন, ওগুলোর ছবিগুলো যেন অন্যরকম একটু। আর এইগুলো যে এই কার্ডটা যেহেতু মানে যে পুরনো যে যিনি আর কি প্যামেলা, প্যামেলা কলমন স্মিথ, উনি ডিজাইন করেছেন, তো ওনার সময় ওই ওই সময় উনি এটা ডিজাইন করেছিলেন, তারপরে ওটাকে পরে পরবর্তী ক্ষেত্রে অনেক রকম ভাবে রেনোভেট করা হয়েছে হয়েছে, কিন্তু এটা অথেন্টিক। তো বেশিরভাগ তোমরা চেষ্টা করবে সবসময় এই কার্ডটাকেই নেওয়ার। তো এই কার্ডটার মধ্যে, এবার কার্ডের মধ্যে আমাদের যেটা দেখতে হবে, কার্ডের কালার দেখতে হবে, কার্ডের নাম্বার দেখতে হবে, কার্ডের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা দেখতে হবে, এই সমস্ত কিছুকে আমাদের দেখতে হবে। আর ট্যারোতে অনেক জায়গাতেই তুমি কিছু কিছু জিনিস পাবে, যেরকম ফুল, তারপরে আহ, জল। জল মানে হচ্ছে সেখানে ইমোশন বোঝাচ্ছে, ফুল মানে ফুল, হ্যাঁ, তারপরে পাতা, এগুলো দেখা মানে সেখানে গ্রোথ আছে, সান খুব ভালো একটা পজিটিভ জিনিস। তো এই জিনিসগুলো ট্যারোতে ছবিতে মানে এরপরে যখন আস্তে আস্তে ছবি দেখা স্টার্ট হবে, দেখবে অনেকগুলো ছবিতেই তোমরা এগুলো দেখতে পাবে। তো এইরকম ভাবে আর কি ব্যাপারগুলো চলতে থাকে। তা এখন এই যে ফার্স্ট কার্ডটা, এই কার্ডটা হচ্ছে, যেটা নাম হচ্ছে দ্য ফুল, এবং নাম্বারটা হচ্ছে 0, 0 নাম্বারের কার্ড। তো আমরা বলতে পারি যে 0 থেকে শুরু কেন হলো, 1 নাম্বার না, না কেন? ট্যারোতে জিরোটাকেও ধরা হয়, মানে জিরো, জিরো এখানে এখানে ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে জিরোকে। তো ফার্স্ট কার্ডটা যেহেতু আমাদের 22টা কার্ড, তাহলে 0 থেকে 21 অব্দি আমাদের কার্ডের নাম্বার আছে মেজর আরকানাতে, 0 থেকে 21 অব্দি, যেহেতু আমরা জিরোটাকেও নিয়েছি। এই যে ফার্স্ট কার্ডটা, এটার নাম হলো দ্য ফুল। ফুল কেন? কারণ এই যে লোকটা, দেখো লোকটাকে দেখে বোঝা যাচ্ছে যে লোকটা হচ্ছে খারাপ নয়, লোকটা হচ্ছে বোকা, একটু বোকা। কেন তাকে বোকা বলা হচ্ছে? কারণ দেখো, তার এক হাতে একটা রোজ রয়েছে, ভালো করে ছবিটা ভালো করে লক্ষ্য করো, এক হাতে তার রোজ আছে, এক হাতে তার একটা ঝোলা রয়েছে, এবং তার মাথাটা কি হয়, কি রয়েছে, উপরের দিকে রয়েছে। আমরা যখন কোথাও চলি, আমরা কি মাথা উপরের দিকে করে চলি? আমরা তো সামনের দিকে তাকাই। তার মানে কি? আমার সামনে কি আছে সেই ব্যাপারে কিন্তু আমি সচেতন, কিন্তু আমি সচেতন কখন হই না, যেমন পাগলেরা, পাগলেরা কি করে, ওই মাথা উপরের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। তো ওরা, ও সামনে কি আছে না আছে আমার দেখা দরকার। এবারে যখনই একটু এরকম আপন ভোলা লোকজন হয়, তারা দেখবে রাস্তার দিকে এদিক ওদিক তাকাতে তাকাতে, মাথার ওপরে তাকাতে তাকাতে এরম ভাবে যাতায়াত করে, মানে চলতে থাকে। তো এই লোকটার মধ্যেও কিন্তু এরকম এনার্জি কাজ করছে, যে এ ভীষণ একটা আপন ভোলা লোক, যে নিজের খেয়ালেই নিজে থাকে। তার এক হাতে একটা ফুল রয়েছে আর এক হাতে একটা ঝোলা রয়েছে, এবং সে আস্তে 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 এগিয়ে চলেছে। এবং এগিয়ে যেতে যেতে তারা সে দেখো এমন একটা জায়গায় এসে পড়েছে, এটা হচ্ছে একটা পাহাড়ের ধার, আর এখান থেকেই কিন্তু লাফ দিলে এখানে একটা খাদ। তো আরেকটু কিন্তু কিছু এগিয়ে, মানে আরেকটু মানে এগিয়ে গেলেই কিন্তু ও খাদে পড়ে যেতে পারে। কিন্তু তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তার মাথাটা কিন্তু এখনো পর্যন্ত ওপরের দিকেই রয়েছে। সে কিন্তু এখনো বুঝতে পারছে না যে আরেকটু এগোলেই কিন্তু আমি পড়ে যাব। তার মানে এই সিচুয়েশনটা কখন হয় মানুষের, যখন মানুষ জানে না যে আমার সামনে কি আছে সেই ব্যাপারটা সম্পর্কে একদম মানে উম, মানে তার সেই খেয়ালটা নেই, যে এ বাবা আমার সামনে বিপদ, আমার সামনে এরকম হতে পারে, এইটাও তার মাথাতেই নেই। সে চলেছে তো চলেইছে, চলেছে তো চলেইছে, এরকম একটা এনার্জি তার মধ্যে কাজ করছে। তো যখন এই লোকটার কোনো মানে কারোর আমি একটা প্রেডিকশন করছি, সেই সময় এই এনার্জিটা আসলো, তখন আমি সবার আগে বলবো যে এই মানুষটা কিরকম মানুষ।
যে এই মানুষটা হচ্ছে এমন একটা মানুষ যার মধ্যে একটা অন্যরকম এনার্জি কাজ করছে, মানে যে খুব একটা আহ মানে নিজের খেয়ালে নিজে থাকে, তার কোনো দেখার দরকার নেই তার সাথে কি হচ্ছে না হচ্ছে, কিছুই দেখার দরকার নেই। বাট লোকটা কিন্তু অনেস্ট, সে ইনোসেন্ট, এর মধ্যে যে শয়তানি বদমাইশি আছে সেরকম নয়। বাট তার মধ্যে একটা ইনোসেন্ট ব্যাপার রয়েছে, তো নিজের মনে চলছে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে যে একটা ডগ রয়েছে, সেই ডগটা কিন্তু ওকে পেছন থেকে আটকানোর চেষ্টা করছে। তো এখানে সেটা ডগ দিয়ে দেখানো হয়েছে, বাট এটা আমরা বলতে পারি যে এটা ডগের জায়গায় অন্য কোনো মানুষও হতে পারে। যখন আমরা কেউ মানে এরকম হয় যে সাধারণ মানুষ মানে নিজের খেয়ালে নিজে চলছি, নিজের মনে নিজে চলছি, তখন কিন্তু আমরা হয়তো বুঝি না যে আমার সামনে বিপদ আসতে চলেছে, কিন্তু আমার পাশে কোনো একজন মানুষ, সে আমার বাবা মা হতে পারে, সে আমার বন্ধু হতে পারে, সে আমার ভাই হতে পারে, সে আমার হাজবেন্ড হতে পারে, সে কিন্তু অনেক সময় আমাকে মানে ইয়ে করবে যে না তুমি এটা করো না, মানে সাবধান করবে যে না তুমি কিন্তু এগিয়ে যেও না, এর থেকে এগিয়ে গেলে কিন্তু তোমার বিপদ আছে বা তুমি পড়ে যেতে পারো। হ্যাঁ, এরকম জিনিসগুলো হয়। তো তখন কিন্তু তোমাকে ওই তার ওই সাবধান মানে যে সে তোমাকে যে সতর্ক করছে, সেইটা যদি তুমি মানে গ্রহণ করো, তাতে কিন্তু তোমার লাভ হবে বা তোমার সেটাতে উন্নতি হবে। কিন্তু আমরা অনেক সময় করি না, ওইভাবেই যাই। তো তখন গিয়ে আমাদের বিভিন্ন ভাবে বিপদে পড়তে হয়। তাহলে আমরা এই ছবিটার মধ্যে কি কি দেখতে পাচ্ছি? একটা সান দেখতে পাচ্ছি, একটা কালার দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ইয়েলো ব্যাকগ্রাউন্ড, যেটার মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে। তারপরে কি দেখতে পাচ্ছি? একটু ব্লু কালার দেখতে পাচ্ছি, যেটা আমাদের মানুষের মনের ইমোশনকে বোঝায়। জল মানে ইমোশন, ইমোশন মানে লোকটা খুব ইমোশনালও আছে। তো এর মধ্যে দেখো কি কি রয়েছে? ফিয়ারলেস, এর মধ্যে কোনো ভয় ডর নেই। নিউ বিগিনিংস, যে কোনো কিছু নতুন বিগিনিংস যদি কেউ বলে যে আমি একটা কোনো কিছু শুরু করতে চলেছি, তাহলে কি আমি এটা বলতে পারি যে এই কার্ডটা যদি আসে আমি কি হ্যাঁ বলবো না না বলবো? আমি হ্যাঁ বলবো, কারণ এটা কিন্তু একটা নিউ বিগিনিংস কেও বোঝাচ্ছে। তারপরে ইনোসেন্স, এই ব্যাপারটা তো বললামই, তার মধ্যে একটা বেশ সুন্দর ইনোসেন্ট ব্যাপার রয়েছে। স্পন্টেনিয়াসলি, মানে একটা বেশ স্বতঃস্ফূর্ত ব্যাপারও রয়েছে। ট্রাস্ট, এই লোকটাকে বিশ্বাস করা যায়। লিপ অফ ফেথ, একেও ভরসাও রাখা যায়। অপটিমিজম, ফ্রিডম, ওপেন মাইন্ডেড, প্রচন্ড পরিমাণে ওপেন মাইন্ডেড, ওর মধ্যে কোনো মানে রাগ ঢাক নেই, এরকম একটা ব্যাপার। এই লিভিং ইন দ্য প্রেজেন্ট, এই সময়ের মধ্যে সে মানে মানে হয় না, কেউ কেউ আছে যে আমি শুধু বর্তমানটাকেই বুঝবো, আমার আগে কি কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আমি এই সময়টাকে যে সেই বলে সে কিছু কিছু জায়গায় সিনেমাতে দেখায় না কিছু কিছু হিরো, যে মানে এই এই যে টাইমটাকে এটাকেই আমি এনজয় করবো, এটাকেই আমি আমার আগের জীবনের আগের লাইফে কি হবে না হবে আমার তাতে কিছু যায় আসে না। তো এরকম ধরনের এনার্জিটা। তো এই লোকটা যদি এখন এবারে এই লোকটা যদি বলে যে বিয়ের ক্ষেত্রে ও যদি কেউ এসে বলে যে আচ্ছা আমি বিয়ে করতে চাই, দেখুন তো আমার বিয়ের ইয়ে রয়েছে কিনা, তখন হয়তো এই কার্ডটা আসলো। তখন আমি কি বলবো? যে হ্যাঁ, মানে না, বিয়ের ক্ষেত্রে তুমি নিউ বিগিনিংস হিসেবে দেখতে পারো, বাট যে লোকের সাথে তোমার বিয়ে হবে, এইটুকু তোমাকে বলতে পারি, এই কিন্তু তোমার কাছ থেকে কোনো রকমের কোনো মানে এর কাছ থেকে কিন্তু তুমি কোনো কমিটমেন্ট আশা করো না। কারণ এ হচ্ছে ভীষণ ইররেসপন্সিবল, মানে এর মধ্যে সব আছে, যে ঠিক আছে, বাট দায়িত্ব জ্ঞানহীনতার অভাব রয়েছে। তো এ বিয়ে হয়তো করে নেবে, বাট সে বিয়ের পরে যে যে জিনিসগুলো রক্ষা করতে হয় বা যতটা ফ্যামিলিকে সময় দিতে হয় বা যতটা দায়িত্ব নিতে হয়, সেই দায়িত্ব নেবার জন্য কিন্তু সে কিন্তু প্রস্তুত নয়। তো সেটা মনে মনে হতেই পারে। তো তখন আমরা তাকে এরকম ভাবে বলি। আচ্ছা, এবার একটা বলি যে এখানে কিছুটা এলিমেন্টের ব্যাপার থাকে, যারা আমরা এখানে মোটামুটি সবাই বেশিরভাগ অ্যাস্ট্রোলজি স্টুডেন্ট। তো ওই জন্য এলিমেন্ট তত্ত্বের ব্যাপারটা জানবে যে আমাদের চারটে তত্ত্ব আছে। তত্ত্বগুলো তো অবশ্যই আমাদের মানুষের ক্যারেক্টারিস্টিককে অনেকটাই রিপ্রেজেন্ট করে। এখানের যে এলিমেন্টটা রয়েছে সেটা হচ্ছে এয়ার এলিমেন্ট, মানে বায়ু তত্ত্ব। আর বায়ু তত্ত্বের রাশিগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা জানি যে একটু কিন্তু এরকমই হয়, তারা কিন্তু একটু অত ডিপলি অতটা ভাবে না, তারা নিজের মতো নিজে চলে, নিজের মতো, মানে পৃথ্বী তত্ত্ব, বৃষ রাশি,
বা হয়তো কন্যা রাশি, এদের মধ্যে যে ইয়েটা রয়েছে, এদের এই কুম্ভ, মিথুন, এদের মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো থাকে না, কারণ এরা একটু একটু নিজেকে একটু হালকা রেখে চলার চেষ্টা করে আর কি। তো এইটা হচ্ছে এই তত্ত্বের রাশি আর কি, মানে এয়ার এয়ার এলিমেন্ট। তো এই জন্য এর মধ্যে একটু খামখেয়ালিপনা রয়েছে। এখানে ছবিতে যা যা বলেছে আর কি, সেই সেই জিনিসগুলো কিভাবে একটা নতুন জার্নিকে বোঝাচ্ছে। তারপরে এগুলো তো আমি পিডিএফ দিয়ে দেবো, অসুবিধা নেই, এগুলো পড়ে নেবে তোমরা। কোনো কিছু, এই যে ব্যাগ রয়েছে, তার মানে তার ভেতরে অনেক কিছু রয়েছে, সে অনেক কিছু ক্যারি করছে। আচ্ছা, এবারে এই যে জিনিসগুলো, কি কি জিনিস রয়েছে সেগুলোকে একটুখানি আমরা বুঝি, যে কি কি রিপ্রেজেন্ট করছে। হোয়াইট রোজ, রোজটা কি রিপ্রেজেন্ট করছে? যে মানুষটা যে ইনোসেন্ট, মানুষটার মধ্যে যে একটা মানে একটা খুব মানে স্বতঃস্ফূর্ততা রয়েছে, সেই ব্যাপারটা হচ্ছে ওই হোয়াইট কালারের রোজটা বোঝাচ্ছে। ডগ কি বোঝাচ্ছে? ডগটা আমরা সবাই জানি যে একটা লয়্যালটি, প্রোটেকশন, গাইডেন্স। তো সেই ডগটা বোঝাচ্ছে যে তার মানে সেরকম কেউ রয়েছে যার প্রতি, যে ওকে গাইড করতে পারে, একটা গাইডেন্স দিতে পারে। সান তো সবসময় ভালো, একটা পজিটিভ এনার্জি, ভাইটালিটি, অপটিমিজম, সবকিছুকেই বোঝাচ্ছে। মাউন্টেন্স অ্যান্ড ল্যান্ডস্কেপ যেটা রয়েছে সেটা বোঝাচ্ছে ভাস্টনেস অফ পসিবিলিটিস অ্যান্ড দ্য চ্যালেঞ্জেস অফ দ্য অন দ্য পাথওয়ে, এই জিনিসগুলোকে বোঝাচ্ছে। তো এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এইগুলোকে কিন্তু আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে। এবারে যখন তুমি কার্ডের প্রেডিকশন করবে, অবশ্যই তুমি এগুলো ক্লায়েন্টের সাথে ডিসকাস করবে না যে আপনার ক্ষেত্রে এই কার্ডটা এসছে, এই কার্ডের মধ্যে এই এই ছবি রয়েছে, এগুলোর মানে এই, তার মানে আপনার সাথে এই এই হবে। এটা কিন্তু কখনোই বলবে না। তোমাকে তুমি নিজে বুঝবে, যেহেতু তুমি পড়াশোনা করছো, তুমি নিজে বুঝবে। কিন্তু প্রেডিকশন দেওয়ার সময় তখন শুধু ওর এনার্জিটাকে ধরতে হবে, যে ও কি করতে চাইছে। বিয়ে করতে এসেছে, হ্যাঁ বিয়ে করতে, আচ্ছা ওর কি এখন বিয়ে করতে পারে? হ্যাঁ বিয়ে করতে পারে, বাট বিয়ের পরে কিন্তু ও সেভাবে কোনো দায়িত্ব নেবে না। এবার আপনি সেটা বুঝে নিতে পারেন, এই লোকটা এখনো পর্যন্ত দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হয়নি। সুতরাং বিয়ে আপনি দিতে পারেন, বাট এর কাছ থেকে কিন্তু কোনো কমিটমেন্ট আশা করবেন না, আমাকে এভাবে বলতে হবে। আমি কখনোই কার্ড নিয়ে ডিসকাস করব না। কার্ডের ভেতরে কি আছে না আছে বোঝা হচ্ছে সেটা আমার জন্য। আমি যেহেতু পড়াশোনা করছি, সেই জন্য আমি কার্ডের সমস্ত জিনিসটা বুঝবো, কি আছে না আছে, কালার, সিম্বল, সবকিছু আমি বুঝবো। বাট কখনোই কিন্তু আমি ক্লায়েন্টকে সেটা এক্সপ্লেন করব না। আমি জাস্ট নিজে বুঝে প্রেডিকশনটা দেওয়ার চেষ্টা করব। এইবারে একটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা লিখেও নিতে পারো বা রেকর্ডিং যখন দেখবে পরে, এগুলো ভীষণ কাজে লাগবে তোমাদের পরে অ্যাডভান্স কোর্সে, কারণ বেশিরভাগই যারা এখানে রয়েছে অ্যাডভান্স কোর্সেই তো রয়েছে। এইগুলোতে এখানের যে এনার্জি গুলো রয়েছে, কারণ আমরা যখন পরে প্রেডিকশন করব, এনার্জিকে নিয়েই প্রেডিকশন করব, যে এর মধ্যে কি এনার্জি আছে। ম্যারেজের এনার্জি আছে, হ্যাঁ কি না, ইয়েস অর নো। চাইল্ড বার্থের এনার্জি আছে, এই কার্ডটা আসা মানে আমার কি বাচ্চা হবে কি হবে না। তো এই এনার্জি গুলোকে আমাদের ধরতে হবে, যেহেতু তোমরা এখানে অ্যাডভান্স, এনার্জি গুলো আমরা ধরি হচ্ছে অ্যাডভান্স কোর্সে। এমনিতে এখন আমরা প্রেডিকশনে, বেসিক প্রেডিকশনে আমরা কিন্তু কার্ডের মিনিং গুলো, কার্ডে কি আছে না আছে সেগুলোই বুঝি। কিন্তু যেহেতু তোমরা এখানে বেশিরভাগই এরপরে আবার অ্যাডভান্স কোর্সে যাবে, সেই জন্য আমি একটুখানি মানে অল্প অল্প করে ওই এনার্জি গুলো বলে দেবো, এখনই বলে দেবো, যাতে তোমাদের মাথায় গেঁথে যায়, পরে যখন আমরা অ্যাডভান্স কোর্সে আবার এগুলো পড়বো, তোমাদের একবারে সেটা একদম মাথায় ঢুকে যাবে। আচ্ছা, তাহলে ফার্স্ট যেটা আমি বলবো, যে এর ক্ষেত্রে যদি ম্যারেজের এনার্জি আসে, যদি কেউ বলে এই কার্ডটা এসছে মানে কেউ বিয়ের কথা বলতে আসলো, তখন এই কার্ডটা আসলো, যদি বলে, আমি বলবো ম্যারেজের ক্ষেত্রে এনার্জি ইয়েস। এগুলো তোমরা লিখেও নিতে পারো এনার্জি গুলো, বা রেকর্ডিং দেখে পরেও লিখতে পারো। ম্যারেজের ক্ষেত্রে আসলে ইয়েস, চাইল্ড বার্থের ক্ষেত্রে আসলে ইয়েস, কোনো একটা জায়গায় ট্রাভেলকে বোঝাচ্ছে সেটার ক্ষেত্রেও ইয়েস। হেলথ ইস্যু নো। এর সেরকম ভাবে যদি কেউ বলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি কোনো রকমের আমার হেলথ ইস্যু আছে, তো আমি সেক্ষেত্রেও বলবো যে না, হেলথ ইস্যু কোনো রকমের নেই। প্রপার্টিও কিন্তু বোঝাচ্ছে না। কেউ যদি বলে
যে আমি এই মুহূর্তে একটা বাড়ি কিনতে চাই, আমার কি সেরকম কোনো ইয়ে রয়েছে, এই কার্ডটা আসলে আমি বলে দেবো নো। তো এইটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলে গিয়ে আমাকে বলতে হবে। বাট যেহেতু আমি ওই বললাম যে তোমরা যেহেতু অ্যাডভান্স লেভেলে যাবে, ওই জন্য আমি এনার্জিটা এখনই বলে দিলাম, ইয়েস অর নো, ইয়েস অর নো। এটাকে মাথায় রাখতে হবে, কারণ পরবর্তী ক্ষেত্রে এটা খুব কাজে লাগবে। আগে থেকে জানলে পরে আরেকটু বেশি, আমি যখন বেসিক শিখেছি তখন আমি এই এনার্জি গুলো শিখিনি, আমি এটা অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখেছি। কিন্তু যেহেতু তোমরা একসঙ্গে শিখবে, সেই হিসেবে আমি কিছুটা তোমাদের আগেই শেয়ার করে দিচ্ছি ব্যাপারটা। তো আমাকে তাহলে ফার্স্টে বলতে হবে কি, ম্যারেজের ক্ষেত্রে এর এনার্জি হচ্ছে ইয়েস। চাইল্ড বার্থের ক্ষেত্রে ইয়েস, যদি বলে যে কেউ যে বেবির কোনো রকমের ইয়ে রয়েছে কিনা, এই কার্ডটা আসলে আমি বলবো হ্যাঁ বাচ্চা হবে। ট্রাভেলের ক্ষেত্রে অবশ্যই ইয়েস, কোনো একটা ট্রাভেলকে বোঝাচ্ছে যে আমি কিছুদিনের মধ্যে তার কোনো একটা জায়গায় ট্রাভেল হবে। হেলথ ইস্যুর ক্ষেত্রে নো, হেলথ মানে এর মধ্যে কোনো হেলথের দিক থেকে কোনো সমস্যা আসবে কি আসবে না, সেরকম ধরনের কোনো চান্সেস নেই। প্রপার্টিও নো। ঠিক আছে, এই হচ্ছে এন এনার্জি। এনার্জি গুলো তোমরা লিখে নিতে, এখনো লিখতে পারো, বা যদি মনে করো যে পরে রেকর্ডিং দেখে লিখবে সেটাও করতে পারো, অসুবিধা হবে না কিছু। এনার্জিটা জানলে, কারণ আমাদের পরবর্তী ক্ষেত্রে প্রেডিকশনের সময় জাস্ট এনার্জি গুলো নিয়েই কাজ করতে হবে। আর এই যে আমরা জিনিসগুলো শিখছি, এর কালার, এর সিম্বল, এইগুলো শুধুমাত্র আমাদের নিজের বোঝার ক্ষেত্রে কাজে লাগবে, যে আমরা কতটুকু বুঝতে পারছি যে এই ছবিগুলোর যে সিম্বল গুলো রয়েছে, কালার গুলো রয়েছে, সেগুলোকে যাতে আমরা ভালো করে বুঝতে পারি, সেটার জন্য আমাদের এই জিনিসগুলো কাজে লাগবে। আচ্ছা, এবারে বলো যে দা ফুল কার্ডটা পড়ানো হয়ে গেল, ফার্স্ট কার্ডটা পড়া হয়ে গেছে, আমি নেক্সট কার্ডে যাব। তার আগে যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকে বলে নাও। ম্যাম, ওই দ্য ফুল কার্ডের ব্যাপারে এটা জিজ্ঞাসা করছি, যে ওই কার্ডটা যদি আসে তাহলে কি আমরা এটা বলবো যে সে বিয়ে করলেও বিয়ের দায়িত্ব নিতে পারবে না? হ্যাঁ, সেটা বলতে পারো, মানে এটা বলতে হবে কেন, বিয়ে মানে দায়িত্ব নিতে পারবে না বলে। যদি হ্যাঁ, আরেকবার এর এক্সপ্লেন। বিয়ের এনার্জি রয়েছে, বিয়ে হতে পারে, বাট অনেকে হয় না যে বিয়ের পরেও সেইভাবে খুব যে দায়িত্ব নেওয়া বা কিছু, বা হয়তো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে আসলো, কেউ হয়তো বলছে দুজনে দুজনকে ভালোবাসে, তো এ বিয়ে করতে চায়, তো হয়তো সে তার পার্টনারের ব্যাপারে জানতে আসলো যে আমার পার্টনারকে আমি, মানে এখন যে আমার সাথে আমি যার সাথে ইনভলভ, তাকে আমি বিয়ে করতে চাই, তো আমি কি করব? তখন এটাই বলতে হবে যে তুমি এখন তুমি লাভ রিলেশনশিপে রয়েছো, তো ও তোমাকে সময় দিচ্ছে, নিয়ে ঘুরছে, বেড়াচ্ছে, সবকিছু করছে, কিন্তু এখন তুমি যতটা ওর কাছ থেকে পাচ্ছ, তুমি কিন্তু এটা এক্সপেক্ট করো না তুমি বিয়ের পরে পাবে। কারণ ও কিন্তু যখনই কমিটমেন্টের জায়গায় চলে যাবে, তখনই কিন্তু ও এদিক ওদিক করবে। এখন ও তোমাকে পুরোপুরি সময় দিলেও তখন কিন্তু ও তোমাকে পুরোপুরি সময় দেবে না, ম্যাম, সেই জায়গাটায় কিন্তু একটু গাফিলতি থাকবে। ম্যাম ম্যাম বলছি এটা। বলছিলাম ম্যাম বলছিলাম যে বিবাহ বাচ্চা ভ্রমণের নিয়ে যে আপনি বললেন যে হ্যাঁ, সেটা হ্যাঁ কেন হবে না, কেন হবে না, মানে হ্যাঁটা কি জন্য বললেন? কোনটার ক্ষেত্রে? দা ফুলের যে প্রথমবার বললেন না যে বিবাহ বাচ্চা ভ্রমণ, এটা হ্যাঁ বললেন, সেটা হ্যাঁ কেন হলো, মানে কি কারণে হ্যাঁটা বললেন সেটা বলছি। মানে হ্যাঁ, মানে কি এর মধ্যে তো নেগেটিভ কোনো এনার্জি নেই। এই যে দেখো, ধরো মানে এক একটা কার্ড এক একটা জিনিসকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? তো এই যে ছবিটা, এই ছবিটা তো যথেষ্ট পজিটিভ ছবি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এর মধ্যে, এই ছবিগুলোর মধ্যে, ছবিটার মধ্যে এই এই এনার্জি গুলো রয়েছে। তো যেহেতু রয়েছে, মানে এ এ খারাপ নয়, একে বিয়ে করা যাবে না, এ খারাপ মানুষ, নেগেটিভ, তা নয় তো। এ তো ভালো, এ তো ইনোসেন্ট মানুষ, তো একে বিয়ে করা যায়, এর মধ্যে সেই পজিটিভ এনার্জি রয়েছে। সেই পজিটিভ এনার্জিটা আছে বলেই আমি ম্যারেজের ক্ষেত্রে ওকে ইয়েস বলবো। বাট তার খামখেয়ালিপনা থাকবে, সেটা থাকতেই পারে, সেটা তো অনেক মানুষের মধ্যেই থাকে। বাট আমি কোনো একটা কিছুর ক্ষেত্রে ধরো, তোমার তোমার একজনের সাথে রিলেশন আছে, সে হয়তো একটু খামখেয়ালি বা কিছু, এবারে তুমি তাকে, তার সাথে তোমার রিলেশন থাকতেই পারে, বা তুমি তাকে বিয়ে করতেই পারো, এবার তার মধ্যে সেই জিনিসটা হতে হয়তো অনেকটা টাইম লাগবে, অনেকটা বয়সে গিয়ে হয়তো তার মধ্যে সেই ম্যাচুরিটি লেভেলটা আসলো, তাই বলে সে খারাপ নয়। কিন্তু তুমি যদি একটা চোর গুন্ডা বদমাইশের সাথে রিলেশন করো, তখন তো তার এনার্জিটা কি হবে যে না, কখনোই এর সাথে রিলেশনশিপ করা যাবে না। তো এনার্জি, ম্যারেজের জায়গায় এনার্জি হচ্ছে নো, বুঝলে? আর এখানে যেহেতু লোকটা পজিটিভ, লোকটা ইনোসেন্ট, সেই জন্য এখানে ম্যারেজের এনার্জিটা ইয়েস। বুঝতে পেরেছো ব্যাপারটা?
ম্যাম বলছি আমরা যে এই খামখেয়ালি হবে এই জিনিসটা কার্ডে মানে কি দেখে ইন্ডিকেট করছি? কার্ডের এই যে তার হাঁটার চলন, এই জিনিসগুলো তো লক্ষ্য করতে হবে। তার হাঁটার চলন, সে কিভাবে হাঁটছে। তুমি তুমি বলো না, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তুমি কি কখনো এইভাবে হাঁটো? তুমি তো এইভাবে হাঁটো না। হুম। তুমি হাঁটো যেমন কি সামনে স্ট্রেট হয়ে, সোজা দিয়ে সোজা ভাবে তাকিয়ে। তুমি মানে একদম মানে একদম খাদের ধারে গিয়ে কি তুমি দাঁড়িয়ে থাকবে? খাদের ধারে গিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে না। তুমি জানো যে পড়ে যেতে পারে। তো ও দেখো খাদের ধারে চলে গেছে, তাতেও ও মাথা ওপরে তুলে রয়েছে। তার মানে তার কোনো হুঁশ নেই যে সামনে তার একটা কোনো বিপদ আসতে চলেছে। বুঝেছো? এবং এই কার্ডগুলো কিছু না, এটা তোমার অত মাথা ঘামাতে হবে না। তুমি যে এই যে প্রতিদিন কার্ডগুলো পড়া হবে, শেখা হবে, তখনই তুমি বুঝে যাবে যে এরকমই হবে। মানে দা ফুল মানে তার এনার্জিটা এরকম, যে তুমি দেখেই বুঝে যাবে। তো এগুলো নিয়ে অত ভাবতে হবে না যে কি করে বলবো কি করে বলবো, পড়তে পড়তে দেখবে ব্যাপারগুলো হয়ে যাবে। ও ফুলের এনার্জি, ফুলের এনার্জি, তাহলে এটা এরকমই আছে। তবে হ্যাঁ, এনার্জি গুলোকে খুব মাথায় রাখবে, যেরকম আমি ওইটাই বললাম, ওই জন্য তোমাদের আমি আজকেই বলে দিচ্ছি, কারণ অ্যাডভান্স লেভেলে গেলে এগুলো দরকার হবে। ম্যারেজের এনার্জি ইয়েস, চাইল্ড বার্থ ইয়েস, প্রপার্টি। এখানে প্রপার্টি রিলেটেড সেরকম কিছু দেখাচ্ছে না। এর পরের কার্ড গুলো যখন দেখবে, তুমি দেখবে প্রপার্টির অনেক রকমের সাইন রয়েছে, কিন্তু এই ছবিটার মধ্যে সেরকম ভাবে প্রপার্টির কোনো সাইন নেই। এবং সাইন নেই বলেই প্রপার্টির ক্ষেত্রে এই কার্ডটাকে আমরা ইয়েস বলতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা, আর কেউ কিছু বলবে? আচ্ছা, পরের কার্ডে তাহলে যাচ্ছি। এইগুলো দেখবে মানে মানে খুব ন্যাচারালি চলে আসবে। প্রথম একটা দুটো কার্ডে তোমাদের ওরকম হবে, তারপর থেকে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করবো, বলো তো এই কার্ডটা কি বোঝাতে চাইছে, দেখবে তোমরা বলতে পারবে। এটা হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এই কার্ডটা হচ্ছে ম্যাজিশিয়ান কার্ড। ম্যাজিশিয়ান কার্ডটা হচ্ছে খুব ভালো কার্ড যে কোনো ক্ষেত্রে। কেরিয়ারের ক্ষেত্রে আসলে তো ভীষণ ভালো। কেউ একটা বলতে চাইছে আমি আমার কেরিয়ার শুরু করতে চলেছি, বলুন কি হবে। দারুণ দুর্ধর্ষ, তোমার কেরিয়ার লাইফ দারুণ হতে চলেছে। কেন? এই যে দেখো, প্রথমেই যেটা বললাম, ফার্স্ট হচ্ছে কালার। প্রচন্ড পরিমাণে ইয়েলো কালার রয়েছে, মানে প্রচন্ড পজিটিভিটি। ঠিক আছে? তারপরে কি রয়েছে? এখানে প্রচুর ফ্লাওয়ার রয়েছে, লিভস রয়েছে, যেগুলো ট্যারো কার্ডের মধ্যে যখনই আমরা ফ্লাওয়ার দেখবো, লিভস দেখবো, তার মানে হচ্ছে প্রচন্ড পরিমাণে একটা প্রসপ্যারিটি বোঝাচ্ছে, গ্রোথ বোঝাচ্ছে। তো এই কার্ডটার মধ্যে সেগুলো সব কিছু রয়েছে। তো এইটাকে আমরা বলতে পারি যে এটাও একটা পজিটিভ। আচ্ছা, এই লোকটার মধ্যে কি রয়েছে? এই লোকটার মাথায় একটা ইনফিনিটি সাইন রয়েছে, যেটা দিয়ে কোনো একটা ডিভাইন ব্লেসিং কেও বলা হয়। যে এর মধ্যে কিন্তু একটা গাইডেন্স রয়েছে, ডিভাইন গাইডেন্স রয়েছে, যে ঈশ্বর এর সাথে সবসময় থাকবে, ঈশ্বর একে সবসময় হেল্প করবে। যে কোনো পরিস্থিতিতে ও কোনো না কোনো ভাবে গাইডেন্স পেয়ে যাবে। আচ্ছা, তারপরে যে ইয়েগুলো রয়েছে, টেবিলটা রয়েছে, সেই টেবিলের ওপরে দেখো চারটে সিম্বল রয়েছে। একটা হচ্ছে পেন্টাকলস, কাপ, সোর্স, ওয়ান্ডস। প্রথম দিনের কার্ডে, এই প্রথম দিনের ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের কার্ডগুলো কিন্তু চারটে ভাগে। এরপরে যখন আমরা মাইনর আরকানা পড়বো, তখন মাইনর আরকানাতে আমাদের চারটে জিনিস নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে কাপস, যেটা কাপ একটা সামনে রয়েছে। পেন্টাকলস মানে হচ্ছে ওই কয়েনের মতো যে স্টারের মতো যে সিম্বলটা রয়েছে ওটা। সোর্ডস মানে হচ্ছে তরোয়াল, আর ওয়ান্ডস মানে হচ্ছে লাঠি। এই চারটে কার্ড নিয়ে আমাদের মাইনার আরকানায় কাজ আছে। এবার ওইগুলোরও ভাগ আছে, যেটা বলেছিলাম 14টা করে ভাগ রয়েছে। যে 1 থেকে 10 অব্দি, 1 অফ কাপস, এস অফ কাপস, 2 অফ কাপস, যখন 3টে কাপ থাকবে 3 অফ কাপস। প্রত্যেকটা কার্ড একটা জিনিসকে বোঝাবে। তো এই লোকটার কাছে চারটে সিম্বল রয়েছে।
তার মানে এর কাছে কাপস আছে। কাপস মানে হচ্ছে ইমোশন। যেখানেই আমরা ট্যারোতে কাপ দেখবো, বুঝবো ইমোশন কাজ করছে। তাহলে কার্ডের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কাপসের কার্ড, তারপরে হচ্ছে পেন্টেকেলস। পেন্টেকেলস মানে হচ্ছে টাকা পয়সা, ম্যাটেরিয়ালিস্টিক লাইফের সমস্ত সুখ সুবিধা। আমার কাছে পেন্টেকেলস বেশি করে আছে মানে আমার কাছে প্রচুর টাকা পয়সা আছে। সোর্স মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধির ব্যাপার রয়েছে। আর ওয়ান্ডস মানে হচ্ছে যার মধ্যে একটা মানে স্থায়িত্ব রয়েছে, ওয়ার্কের ক্ষেত্রে মানে একটা দক্ষতা রয়েছে, ক্ষমতা রয়েছে। তো এই লোকটার কাছে সব রয়েছে, ইমোশন আছে, টাকা পয়সা রয়েছে, বুদ্ধি রয়েছে, নিজের প্রতি নিজের আস্থা রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো একটা মানুষের কাছে যদি সেই জিনিসটা থাকে, তাহলে তো আমরা বলতে পারি যে সে তো মানে একজন ম্যাজিশিয়ান। তার কাছে সে কি না করতে পারে, সে সবকিছু করতে পারে। এবং এটা সবকিছু করতে পারে মানে আবার খারাপ হিসেবে নয়, ভালো হিসেবে। কারণ যেহেতু পজিটিভিটির কার্ড, ইয়েলো কালার, চারিদিকে এত গ্রোথ, এত ফুল। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান মানে এখানে দেখো ওয়ানটা ইম্পর্টেন্ট। ওয়ান নাম্বার মানে আমরা জানি সানের নাম্বার, সান। তো সানের এনার্জি রয়েছে এই লোকটার মধ্যে। তো কেরিয়ারের দিক থেকে আসলে এই কার্ডটা কিন্তু ভীষণ ভালো একটা কার্ড, খুবই ভালো কার্ড। তো কেউ যদি কেরিয়ার লাইফে কিছু বলে যে আমার কেরিয়ার লাইফটা কিরকম যাবে বা কিছু, সেক্ষেত্রে কিন্তু আমরা এই কার্ডটাকে সবসময় বলবো যে ইয়েস, ইয়েস কার্ড খুবই ভালো কার্ড, এবং কেরিয়ারে এ কিন্তু প্রচুর প্রচুর সাফল্য দেবে। তারপরে এখানে লেখা আছে এগুলো যে তার মধ্যে পার্সোনাল পাওয়ার রয়েছে, উইল পাওয়ার রয়েছে, কমিউনিকেশনের জায়গা রয়েছে, কনফিডেন্স রয়েছে, তার মধ্যে ডিভাইন গাইডেন্স রয়েছে, ম্যানিফেস্টেশন, অন্যকে ম্যানিফেস্ট করার যে ক্ষমতা সেটাও রয়েছে। যে তার দক্ষতা, তার ইয়ে দিয়ে যে অন্য লোককে সে ম্যানিফেস্ট করতে পারবে, সেই ব্যাপারটাও তার মধ্যে রয়েছে। আচ্ছা, এটারও এলিমেন্ট হচ্ছে এয়ার। নাম্বার ওয়ান মানে আমরা সবসময় জানবো নিউ বিগিনিংস, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিভিজুয়ালিটি, একটা নতুন সাইকেল শুরু হচ্ছে, লিডারশিপ কোয়ালিটি রয়েছে, সেলফ কনফিডেন্স রয়েছে এর মধ্যে। হ্যাঁ, এত কিছু মনে রাখতে হবে না। মানে এটা ভেবো না যে এখানে এত কিছু লেখা আছে বলে আমাকে সব মুখস্থ করতে হবে, একদমই মুখস্থ করতে হবে না। জাস্ট কার্ডটাকে বুঝতে হবে, ব্যাস। আর কিচ্ছু দরকার নেই। কখনোই ভাববে না যে এত কিছু লেখা আছে, পিডিএফ ম্যাম এত কিছু দিয়েছে, আমাদের মনে হয় এত কিছু মুখস্থ করতে, কিচ্ছু মুখস্থ করতে হবে না। আমিও মুখস্থ করিনি। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, যখন আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, মানে এত কিছু মুখস্থর আমার কোনো প্রয়োজন নেই। আমাকে কার্ডটাকে বুঝে নিলে ব্যাস। এটা আমি ফার্স্ট টাইম, যেহেতু তোমরা কার্ডটাকে বুঝবে, সেজন্য যা আছে আমার কাছে আমি সবটা দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। বাট এটার কোনো প্রয়োজন নেই যে এগুলোকে আমাকে মুখস্থ করে রাখতে হবে। শুধু কোন কার্ডের মধ্যে কি এনার্জি কাজ করছে, কার্ডটা কি বোঝাতে চাইছে, ব্যাস এইটুকু শুধু মাথায় রাখবে, আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। আচ্ছা, আহ এখানে দেখো ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান সিম্বল, এই যে টেবিল, টেবিলটা যেটা বোঝাচ্ছে, টেবিল রয়েছে ওয়ান্ড, এই যে ওয়ান্ড যেটা বলছে, ওয়ান্ড মানে হচ্ছে বিভিন্ন উইল পাওয়ারকে বোঝাচ্ছে, যে তার মধ্যে উইল পাওয়ার রয়েছে, এবিলিটি টু চ্যানেল দা এনার্জি টু ম্যানিফেস্ট, অন্যকে ম্যানিফেস্ট করার তার মধ্যে ক্ষমতা রয়েছে। কাপস যেটা রয়েছে, যেটা আমি বারবার বলি ইমোশনকে বোঝায় কাপসের কার্ড। যখন মাইনর আরকানার কার্ডগুলো পড়বে তখন এটা বুঝে যাবে। সোর্সের কার্ড মানে মেন্টাল পাওয়ারকে বোঝায়, নিউ আইডিয়াস কে বোঝায়। এই সমস্ত কিছু ওর কাছে রয়েছে, চারটে জিনিসের সাইনই ওর মধ্যে রয়েছে। তার মানে ওর মধ্যে কিন্তু একটা প্রচন্ড পরিমাণে ভালো এনার্জি রয়েছে এবং খুব দক্ষ। সে হচ্ছে খুব দক্ষ। কেরিয়ারের ক্ষেত্রে এই কার্ডটা আসা মানে দুর্দান্ত, যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে। এরকম আমাদের প্রচুর প্রশ্ন আসবে, অল্প বয়সী ছেলে মেয়েদের কেরিয়ার নিয়ে বাবা মায়েরা জানতে আসে। তখন যদি এই কার্ডটা আসে, একদম চোখ বন্ধ করে বলে দিতে হবে যে একদম নিশ্চিন্তে এটা হচ্ছে একটা খুব ভালো এনার্জির কার্ড, মানে খুব ভালো একটা এনার্জির কার্ড। এটা খুব ভালো কেরিয়ারকে বোঝাচ্ছে, কেরিয়ারের সাফল্যকে বোঝাচ্ছে, সমস্ত কিছুকেই বোঝাচ্ছে। বাট এখানে একটা যেটা সমস্যা রয়েছে, আচ্ছা এই কটা একটু জিনিস বলে দিই। ছবিটার মধ্যে যেটা রয়েছে, হোয়াইট ইনার মানে যে ড্রেসটা পরে রয়েছে সেটা হোয়াইট কালারের ড্রেস পরে রয়েছে। তো হোয়াইট কালারের ড্রেসটা কি বোঝাচ্ছে, পিউরিটিকে বোঝাচ্ছে, তার ইনটিউশন পাওয়ারকে বোঝাচ্ছে, রেসপেক্টিভ রিসেপটিভিটি বোঝাচ্ছে। বোথ হোয়াইট অ্যান্ড রেড
রিপ্রেজেন্ট দ্য ব্যালেন্স অফ ফেমিনিন অ্যান্ড ম্যাসকিউলিন এনার্জি। যেহেতু রেড কালারটাও আছে, হোয়াইট কালারটাও রয়েছে, তাই জন্য এই দুটো মিশিয়ে এর মধ্যে একটা মানে পুরুষের এনার্জি এবং মহিলার এনার্জি সমস্ত কিছুকেই ব্যাপারটাকে বোঝাচ্ছে। যে তার মানে এই নয় যে সে অন্যরকম, মানে হয় না কিছু কিছু আমাদের মধ্যেও যেরকম একটা থাকে যে ম্যাসকিউলিন এনার্জি থাকে, কিছু কিছু মহিলা যার মধ্যে যে প্রচন্ড পরিমাণে বেশ হয়, সব দিক সামলে উঠতে পারে, তো তাকে আমরা তাদের মধ্যে আমরা যেটা বুঝি যে খুব ম্যাসকিউলিন এনার্জি রয়েছে তার মধ্যে। তো এনার্জির ব্যাপারটা শুধুমাত্র এনার্জি, এই নয় যে সে দেখতে ওরকম বা কিছু, তার মধ্যে সেই এনার্জিটা রয়েছে। আবার কোনো মহিলার মধ্যেও সেই পুরুষের মধ্যেও সেই ব্যাপারটা থাকে, একটু ইমোশন বেশি থাকে, মাতৃত্ব সুলভ ব্যাপার থাকে। তো এরকম, বাট এর মধ্যে দুটোই রয়েছে, ছেলেদের এনার্জিটাও খুব ভালোভাবে রয়েছে, মেয়ের এনার্জিটাও খুব ভালোভাবে রয়েছে। তার সঙ্গে একটা বেল্ট রয়েছে, যেটাকে মানে যেটা খুব ভালো, যে হয় না যে অনেক সময় একটা খুব ভালো শক্ত একটা, মানে এই দেখবে যে আগেকার দিনে রাজারা যে বেল্ট পরতো, সেই বেল্টটা কিন্তু তাদের একটা প্রচন্ড পরিমাণে একটা তাদের একটা কি বলবো প্রেস্টিজ, একটা মানে খুব সুন্দর ভাব, মানে বেল্টটা, ক্রাউনটা, এগুলো হচ্ছে তাদের এক একটা মানে সিম্বল, যে না সে রাজা। তো এই সব জিনিসগুলো তার মধ্যে সে একটা বেল্ট বেঁধে রয়েছে, তো সেই ব্যাপারটাকেও বোঝাচ্ছে। এবং এইটা খুব হাই ইনটিউশন পাওয়ারকেও বোঝায়। কারণ কি, যে বেল্টটা পরে রয়েছে, ভালো করে ছবিটাকে ভালো করে লক্ষ্য করবে, কার্ড গুলো আসলে খুব ভালো করে ছবি লক্ষ্য করবে। দেখো এই যে কার্ড বেল্টটা রয়েছে, এই বেল্টটাকে দেখে মনে হচ্ছে একটা স্নেকের মতো, এবং সেটাকে সে কোমরে বেঁধে রেখেছে। আচ্ছা, আমরা শিব ঠাকুরকে শিব ঠাকুরের গলায় আমরা সাপ দেখি, ঠিক আছে? তো শিব ঠাকুরের গলায় কি করে সাপ থাকে? আমাদের মধ্যে তো কেউ যদি গলায় সাপ পেঁচিয়ে যায় তো ব্যাস, তখন তো শেষ হয়ে যাবে। তাহলে শিব ঠাকুর কি করে গলায় তার সাপটা পেঁচিয়ে রাখে? তার মানে শিব ঠাকুরের মধ্যে সেই ইনটিউশন পাওয়ার রয়েছে, তার মধ্যে সেই মানে সে মেডিটেশন করতে 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 নিজেকে এমন জায়গায় নিয়ে গেছে যে সে একটা সাপকেও তার নিজের ইয়ের মধ্যে রাখতে পারে। সে শিব ঠাকুরের গলায় গিয়ে সেই সাপটা শান্ত, ধীর, স্থির। বাট এই লোকটার মধ্যেও কিন্তু সেই ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে, সেজন্য সে কোমরে ওরকম বেল্টের মতো, মানে এগুলো সব সিগনিফাই করছে, এই নয় যে সে সাপ কোমরে জড়িয়ে রেখেছে, মানে বোঝাচ্ছে যে এর ওনার মধ্যে কতটা ম্যানিফেস্টেশন পাওয়ার রয়েছে, সে অন্যকে কতটা কনভিন্স করতে পারবে, ম্যানিফেস্ট করতে পারবে, যে সে ওরকম একটা সাপের মতো একটা বেল্ট কোমরে ধরে রেখেছে, জড়িয়ে রেখেছে। আচ্ছা, এবারে এইটা বলে দিই, আর এনার্জির ক্ষেত্রে আমি বলে দিই লাস্ট। এনার্জির ক্ষেত্রে হচ্ছে ম্যাজিশিয়ান কার্ডে হচ্ছে ম্যারেজের এনার্জি, নো। এই লোকটা খুব ভালো, কেরিয়ারের দিকে ভীষণ ফোকাস, এর মধ্যে মেটেরিয়ালিস্টিক বিষয় ভীষণ রয়েছে, খুব ভালো, সবই ভালো। বাট এ না খুব একটা সংসারী নয়। এ যেটা হয় না যে আমাদের যারা বেশ বড় বড় লোকজন আছে, যারা সারাক্ষণ তাদের কাজ, তাদের বিজনেস, তাদের পড়াশোনা নিয়ে পাগল, এদের মধ্যে না একটু সংসার থেকে একটু সরে সরে থাকার ব্যাপারটা রয়েছে। তো এ কিন্তু খুব একটা বিয়ে টিয়ে করতে চায় না, আর বিয়ের ক্ষেত্রে আসলে এ একটু বিয়ের থেকে সরেই থাকবে। আগের জন যেমন বিয়ে করবে, বাট দায়িত্ব সেভাবে নেবে না, কিন্তু তার মধ্যে বিয়ের ইচ্ছেটা রয়েছে। তো এর মধ্যে কিন্তু সেই এনার্জিটা নেই, ম্যারেজের এনার্জি নেই, চাইল্ড বার্থের এনার্জিও নেই। চাইল্ড বার্থের ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রেও আমরা কয়েকটা সিম্বল দেখে বুঝতে পারবো যে এটা চাইল্ড বার্থের। পরবর্তী কার্ডগুলো যখন আসবে, চাইল্ড বার্থের এনার্জি, যে কোনো সময় যদি এটা তোমার কি কেউ যদি জিজ্ঞাসা করে যে আমার কি আর কিছুদিনের মধ্যে 6 মাসের মধ্যে বেবি হওয়ার চান্সেস রয়েছে, ম্যাজিশিয়ান কার্ড আসলো তাই বলবো। কেরিয়ারের ক্ষেত্রে আসলে আমি ইয়েস বলবো, বাট চাইল্ড বার্থের ক্ষেত্রে আসলে আমি নো বলবো। তারপরে রয়েছে ট্রাভেলও নো, ট্রাভেলটাও সেরকম ভাবে বোঝাচ্ছে না। এটা কিসের ক্ষেত্রে ভালো? কেরিয়ারের ক্ষেত্রে ভালো, প্রপার্টির ক্ষেত্রে ভালো। যে কোনো কিছুতে কেউ একটা প্রপার্টি বাই করতে চাইছে, কেউ একটা নতুন প্রপার্টি করতে চাইছে, সমস্ত কিছু করতে চাইছে, প্রপার্টির ক্ষেত্রে একদম ইয়েস, চোখ বন্ধ করে ইয়েস। কেরিয়ারের ক্ষেত্রে, যে কোনো কেরিয়ারের ক্ষেত্রে ইয়েস। তো প্রপার্টি কেরিয়ারের ক্ষেত্রে ইয়েস, কারণ মানুষটা হচ্ছে প্রচন্ড ম্যাটেরিয়ালিস্টিক, তার মধ্যে মানে সে তার এত দক্ষতা, তার এত পড়াশোনা সবকিছু নিয়ে আমার নিজেকে সে তৈরি করে রেখেছে। বাট যখনই তার মধ্যে সেই ব্যাপারগুলো বেশি থাকবে,
তখন তার মধ্যে একটু ইমোশনটা কম থাকবে, তো সে সাংসারিক ফ্যামিলি এত কিছু নিয়ে ভাবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই এনার্জি গুলো একটু কম থাকবে, বাট প্রপার্টি কেরিয়ার এগুলো বেশি থাকবে। আগের কার্ডটার মধ্যে যেমন সেটা কম ছিল, প্রপার্টির ইয়েটা নো ছিল, কিন্তু এর ক্ষেত্রে আবার প্রপার্টি কেরিয়ার দুটোই ইয়েস। এই হচ্ছে এনার্জি। এগুলো তোমরা একটু এনার্জি গুলো পরে রেকর্ডিং দেখে দেখে জাস্ট এনার্জিটা লিখে রেখে দেবে যে ম্যারেজ ইয়েস, চাইল্ড ইয়েস। এটা তোমাদের পরে খুব কাজে লাগবে, এখন লাগবে না, এখন তো তোমরা বুঝছো। বাট যখন তোমাদের ক্লায়েন্টের প্রেডিকশন করতে হবে, তোমার কাছে একটা করে প্রশ্ন আসবে, ঝপ করে তোমাকে উত্তর দিতে হবে এর মধ্যে কি ম্যারেজ হবে, এই টাইমের মধ্যে কি ম্যারেজ হবে, ইয়েস অর নো, তোমাকে উত্তর দিতে হবে। তখন যদি তোমার ম্যারেজের এই এনার্জি গুলো মাথায় থাকে, তুমি ঝপ করে উত্তর দিয়ে দিতে পারবে যে না এর মধ্যে তো হবে না, এর মধ্যে তো সেই ম্যারেজের এনার্জি নেই। এই এনার্জি গুলো তখন গিয়ে খুব কাজে লাগবে। আচ্ছা, এই এই কার্ডটা নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, নেক্সট কার্ডে যাব। না ম্যাম। এই এই কার্ডটা হচ্ছে আমাদের নাম্বার 2। দেখো আমরা 3 নম্বর কার্ড পড়ছি, কিন্তু আমরা নাম্বার 2 বলছি। এই কারণে 2 বলছি কারণ আমাদের 0 থেকে শুরু হয়েছে। তাহলে 0 হলো, 1 হলো, এবার হচ্ছে 2। তাহলে 1 আগের বারের যে কার্ডটা, এটা কি বোঝাচ্ছে? ওটা সানের এনার্জি বুঝিয়েছে প্রচন্ড। ওইটা বলতে ভুলে গেছি যে এর মধ্যে কিন্তু ইগোর ব্যাপারও থাকবে। যেহেতু সানের এনার্জি, আমরা জানি সানের মধ্যে কিন্তু একটু আত্ম অহংকার রয়েছে। তো এই মানুষটা কিন্তু কিছুটা অহংকারীও হবে। হুম, এই মানুষটার মধ্যে কিছুটা অহংকারও থাকবে। এই মানুষটার মধ্যে কিছুটা অহংকারও থাকবে। আহ, আর উম, সেই জন্য ওর মধ্যে একটা সানের এনার্জি রয়েছে। তো এই যে কার্ডটা নাম্বার 2, 2 মানে আমরা জানি 2 নম্বর হচ্ছে চন্দ্র, চন্দ্রকে ডিনোট করে, মানে আমাদের মন, ইমোশন। তো এই যে কার্ডটা, এই কার্ডটা হচ্ছে নাম্বার 2, যেটা প্রচন্ড পরিমাণে একটা ইমোশনকে বোঝায়, একটা খুব ভালো একটা আহ, মানে আহ, একটা মাদারলি নেচারকে বোঝায়। মানে ইমোশনাল হলেই দেখবে তার মধ্যে সে অত বকাঝকা করা, লোকের সাথে এত আর্গিউ করা, সেসবের মধ্যে যাবে না, লোকে যা বলবে মেনে নেবে, এই ব্যাপারগুলো থাকে। তো এর মধ্যে হচ্ছে সেই এনার্জিটা, মানে ভীষণ সফট, ভীষণ পোলাইট, ভীষণ ইমোশনাল এবং হাইলি ইনটিউটিভ পার্সন। যাদের চন্দ্র খুব ভালো হয় আমরা জানি তাদের মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়ারটাও বেশি থাকে। তো এই মহিলার চন্দ্র মানে খুব ভালো, যাদের এনার্জি ওনার মধ্যে ভীষণ ভালো, তো তার মধ্যে কিন্তু ইনটিউশন পাওয়ারও খুব ভালো কাজ করে, কাজ করছে। এর মধ্যে ইনার নলেজ রয়েছে, প্রচুর পরিমাণে নলেজ রয়েছে। আচ্ছা, স্পিরিচুয়াল গাইডেন্স, একে দেখো, দেখে বোঝা যাচ্ছে আসলে এই ছবিগুলো যেগুলো রয়েছে, এই ছবিগুলো তো আমাদের এখানকার ছবি নয়, এগুলো হচ্ছে যারা বানিয়েছে ওটা বিদেশে ওরা বানিয়েছে, তো ওদের ওখানকার সব এনার্জি গুলো রয়েছে, মানে ওই টাইপের। দেখো ওখানকার যারা নান সন্ন্যাসিনী টন্যাসিনী হয়, তারা কিন্তু এরকম ধরনের ড্রেস ফ্রেস পরে, সে এরকম গলায় একটা এরকম জেসাসের একটা ক্রস থাকে, একটা হোয়াইট কালারের গাউন থাকে। দেখো এর এর কিন্তু ওই ওদের যে সন্ন্যাসিনীদের যে সাজ পোশাক, সেই টাইপের একটা ড্রেস। তো উনি কিন্তু এরকমই, উনি কিন্তু খুব ফ্যামিলি পার্সন নয়, উনি একটু নিজের নলেজ, নিজের পড়াশুনো, নিজের স্পিরিচুয়ালিটি, আর সব থেকে বড় হচ্ছে এই কার্ডটা হচ্ছে ভীষণভাবে স্পিরিচুয়াল কার্ড। মানে এই কার্ডটা আসা মানে আমার লাইফে প্রচন্ড পরিমাণে একটা স্পিরিচুয়ালিটি আসতে চলেছে, অকাল্ট নলেজ। যেমন কোনো না কোনো ভাবে হয়তো তোমরা নিজেদের রিডিং যখন নিজেরা করবে, দেখবে কোনো না কোনো ভাবে এই কার্ডটা আসবে, কারণ তোমরা কোনো না কোনো ভাবে ট্যারোতে এসছো, অ্যাস্ট্রোলজিতে এসছো, তার মানে তোমাদের মধ্যে এনার এনার্জি রয়েছে, এই কার্ডের এনার্জি রয়েছে, তার জন্য তোমরা আহ, এই এই জগতে আসতে পেরেছো। তো এটা স্পিরিচুয়াল গাইডেন্সের কার্ড, এটা ইনটিউটিভ পার্সনের কার্ড, এটা নলেজের কার্ড। আচ্ছা, তার মধ্যে অকাল্ট নলেজও থাকবে, মেডিটেশন, মাদার ফিগার,
ফার্টিলিটি, এইটার ক্ষেত্রে যেটা বোঝা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু মাদারলি একটা নেচার রয়েছে, মাদারলি একটা নেচার রয়েছে। এই ক্ষেত্রে আমি বলবো চাইল্ড বার্থের ক্ষেত্রে এই কার্ডটা কিন্তু ইয়েস কার্ড, কারণ এর মধ্যে একটা মাদারের এনার্জি কিন্তু রয়েছে। তো এটা হচ্ছে ইয়ে কার্ড। আর দেখো কার্ডের পেছনের দিকে ফুল রয়েছে, ফল রয়েছে। ফল মানে হচ্ছে গ্রোথ, এবং চাইল্ড বার্থকেও কিন্তু এটা ইন্ডিকেট করে। যখনই দেখবে কোনো কার্ডের মধ্যে ফ্রুটস দেখাচ্ছে, তার মানে কিন্তু চাইল্ড বার্থকেও ইন্ডিকেট করছে। চাইল্ড বার্থ মানে আমরা জানি যে মানে ফুল থেকে ফল তৈরি হয়, ফুল থেকে ফল হয়, তো নতুন আরেকটা প্রজন্ম, সেটাকেও বোঝাচ্ছে। তো সেই জায়গায় কিন্তু ফল যখনই থাকবে, ফ্রুটস যেখানেই থাকবে, সেটা কিন্তু একটা ইয়ের এনার্জিকে বোঝাচ্ছে। আর কি রয়েছে, ব্লু কালার বেশি রয়েছে এই কার্ডটার মধ্যে। আমরা কিন্তু অত ইয়েলো দেখতে পাচ্ছি না, বাট ব্লু বেশি দেখতে পাচ্ছি। তার মানে ব্লু কালার মানেই হচ্ছে যে একটা ইমোশন, ভীষণভাবে ইমোশনাল পার্সন, এই জিনিসকে বোঝাচ্ছে। আর একটা জিনিস যেটা বোঝাচ্ছে যে ওর যে একটা হাত দেখো এরকম ভাবে মানে ঢাকা, মানে উনি একটা কিছু ঢুকিয়ে রেখেছে, তার মানে এর মধ্যে সেটা বোঝাচ্ছে যে ওর মধ্যে অনেক হিডেন সিক্রেট রয়েছে। মানে ওর কাছে তো প্রচুর নলেজ, কিন্তু কিছু কিছু লোক আছে না, আমরা অনেকেই আছি যে আমরা অনেক কিছু জানি, সেটা আমাদের বোঝাতে হবে। হ্যাঁ, আমি অনেক কিছু জানি, এটা আমাকে বোঝাতেই হবে। আহ, কিন্তু আবার কিছু কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে অনেক কিছু জানে তারা, কিন্তু তারা লোকের সামনে প্রকাশ করে না। এই মহিলা হচ্ছে সেটা, তুমি জানতে চাইলে তোমাকে জানাবে, বাট মানে প্রকাশ করছে না যে আমার অনেক কিছু আমি জানি, বা অনেক কিছু আমি আমার মধ্যে অনেক নলেজ আছে। এনার মধ্যে সেই ব্যাপারটা একদমই নেই। আগের কার্ডটার মধ্যে কিন্তু ছিল ম্যাজিশিয়ান কার্ড, সে কিন্তু বোঝাবে আমি অনেক কিছু জানি, অনেক কিছু ইয়ে, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকমের কোনো আত্মঅহংকার নেই, একটুও সেই জিনিসটা নেই। তুমি যদি তোমার তার কাছে কিছু জানতে চাও, তখন সে জানাবে। তো এইটাও এটাও কিন্তু আহ এই কার্ডটারও কিন্তু এনার্জি ওরকম। চাইল্ড বার্থের ক্ষেত্রে ইয়েস। হেলথ ইস্যু যদি আসে, সেক্ষেত্রে আমি বলবো যে না, কোনো রকমের হেলথ ইস্যু সেরকম ভাবে নেই, এই কার্ডটা খুব ভালো কার্ড। আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে ইয়েস বলা যেতে পারে। প্রপার্টির ক্ষেত্রেও ইয়েস। প্রপার্টি যেহেতু এখানে এই ফল টল এসব রয়েছে, গ্রোথ রয়েছে, সেই জন্য আমরা প্রপার্টির ক্ষেত্রেও এই কার্ডটাকে ইয়েস বলতে পারবো। বাট বেসিক্যালি এই কার্ডটা হচ্ছে স্পিরিচুয়াল কার্ড, ইনটিউশন পাওয়ারের কার্ড। তো আমার কাছে যদি কোনো একটা বিষয় নিয়ে একটা মানুষ প্রশ্ন করতে আসে, তখন আমি অবশ্যই বলবো যে স্পিরিচুয়ালিটি এর মধ্যে প্রচুর রয়েছে, ইনটিউশন পাওয়ার এর মধ্যে প্রচুর রয়েছে। এ খুব ভালো একজন পার্সন, যার মধ্যে অনেক নলেজ রয়েছে। সব দিক থেকে কিন্তু ভালো কার্ড, এটা এটা পজিটিভ কার্ড। এই যে প্ল্যানেট দেখো এখানে লিখে দিয়েছে মুন। মুনের এনার্জি আমরা জানি যেরকম হয় আর কি, ভীষণ ইমোশনাল, মনটা ভালো, মনের দিক থেকে সে ভালো। আচ্ছা, ওর পায়ের কাছে একটা মুনের সাইন ছিল, দেখেছো কিনা খেয়াল করেছো কিনা জানি না, আরেকবার দেখাচ্ছি। ওইটাও কিন্তু একটা জিনিসকে বোঝাচ্ছে যে সিক্লিক্যাল নেচার অফ লাইফ, মানে হচ্ছে যেটা হয় না, মানে সিক্লিক্যাল না, সরি সরি, সাইক্লিক, সাইক্লিক একটা কথা হচ্ছে না, মানে যে মানে এই যে আমাদের যে জীবনটা, সেটা যে বারবার করে ঘুরছে, এই যে সাইকেলটা, সেই ব্যাপারটাকে বোঝাচ্ছে হচ্ছে এই লাইফের যে মানে সাইকেলটা, সেই জিনিসটাকে বোঝাচ্ছে হচ্ছে ওই ক্রিসেন্ট মুনটা, যে চাঁদটা রয়েছে। দাঁড়াও দেখা যায় একবার, তাহলে বুঝতে পারবে, হয়তো খেয়াল করোনি। যে আমাদের লাইফটা যে চলছে, এই যে ঘুরছে, আবার আসছে ফিরছে, এই যে মানে এই যে বিষয়গুলো আর কি, সেই ব্যাপারটাকে ডিনোট করছে। মানে এর মধ্যে এত নলেজ আছে যে উনি এই যে বিষয়গুলো সম্পর্কে ভীষণ ভাবে সচেতন, যে আমাদের লাইফে এটাই তো আমাদের হওয়া দরকার। মানে কোনো কিছুতে উনি মানে ভীষণ প্র্যাকটিক্যাল না, যে না আমার এই জীবনে এটা আছে, আমাকে এটাই করতে হবে, ওটাই করতে হবে। তার মধ্যে এত নলেজ আছে। আমরা যেরকম এটা বুঝি যে আমাদের লাইফে আমাদের আহ, এই 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 লাইফে আমি যতটা পারবো ভালো কাজ করব, কারণ আমাকে আবার পরবর্তী ক্ষেত্রে আমার কি হবে না হবে, আমার কর্ম, এগুলো যখন আমাদের মধ্যে বেসিক নলেজ আসে, সেগুলো আমরা বুঝি। তো এর মধ্যেও কিন্তু সেই নলেজগুলো আছে বলে
ও কিন্তু এই জিনিসগুলোকে ভীষণভাবে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, দুদিকে দুটো পিলার রয়েছে, যে পিলার গুলো বলছে স্ট্রেংথ অ্যান্ড উইল, যার মধ্যে খুব ভালো ক্ষমতা রয়েছে, ইচ্ছা শক্তি রয়েছে। এই পিলার্স গুলোকে বোঝাচ্ছে, ব্যালেন্স বোঝাচ্ছে। হ্যাঁ, যে যে কোনো জায়গায় ট্যারোতে যখনই দেখবে এরকম পিলার টিলার বোঝাচ্ছে, তখনই বুঝে যাবে যে কোনো একটা মানে কিছুতে এটা কিন্তু ব্যালেন্স কে বোঝাচ্ছে। দুটো দুটো পিলার মানে হচ্ছে ব্যালেন্স, তার মানে এ কিন্তু এর লাইফে প্রচন্ড ভাবে ব্যালেন্স। কোনোভাবে ও কিন্তু কোনো জায়গায় ওই কেউ কিছু বললো তাতে বয়ে গেল, সেরকম টাইপের নয়। সে জানে তাকে কতটুকু কি করতে হবে না করতে হবে, সেই বিষয়টা জানে। তো সেই ক্ষেত্রে কিন্তু সে খুব ভালো, মানে নিজের ইয়েতে খুব ভালো থাকবে। সেটা হচ্ছে হাই প্রিস্টেস কার্ড। এটা মোটামুটি সব ক্ষেত্রে আসলেই তোমরা ভালোই বলতে পারো, খুব একটা কিছু নেগেটিভ কিছু নেই এটাতে। ম্যাম, এটা ম্যারেজের ক্ষেত্রে কি ভালো হবে? ম্যারেজের ক্ষেত্রেও ভালো, বাট ব্যাপারটা হচ্ছে যেটা, ম্যারেজের ক্ষেত্রে মানে হবে, ম্যারেজ হবে, বাট এর মধ্যে না একটা এনার্জি রয়েছে। ধরো একটা মহিলার ক্ষেত্রে এটা আসলো, তখন বলতে হবে যে এর এ ম্যারেজ হয়ে যাবে, বাট এর মধ্যে না ওই আহ, মানে সংসারের যে সুখ সুবিধা সেইগুলো থেকেও, মানে তার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটিটা বেশি থাকবে। মানে কিছু কিছু মানুষ আছে যারা সংসারে রয়েছে, সবকিছুই করছে, বাট তার মনটা কিন্তু একটু অন্য লাইফে। তার অনেক কিছু, যেরকম আমাদের আমাদের মধ্যেও এরকম অনেকে রয়েছে যারা, আমরা অ্যাস্ট্রোলজি পড়ি, আমরা সবই করছি, কিন্তু আমাদের একটা অকাল্ট সায়েন্সের প্রতি একটা ভালোবাসা রয়েছে, স্পিরিচুয়ালিটির প্রতি একটা ভালোবাসা রয়েছে। মানে এই যে জিনিসগুলো, সে সংসারে থাকবে, বাট সে কিন্তু খুব ভালো যে সংসারে প্রচন্ড পরিমাণে ইনভলভ হবে সেটা না, তার মধ্যে কিন্তু কিছুটা ওই ব্যাপারটা থাকবে, একটু স্পিরিচুয়াল, একটু নিজেকে একটু মানে একটু অন্যরকম ভাবে ইয়ে করা, সেই জিনিসগুলো কিন্তু তার মধ্যে থাকবে। এটা কিন্তু থাকবে, এটা কিন্তু স্বীকার করতে হবে আর কি। যে প্রচন্ড পরিমাণে সে ম্যাটেরিয়ালিস্টিক, যে সারাক্ষণ নিজের সুখ সুবিধা, বাড়ি ঘর সম্পত্তি এসব নিয়ে ভাবছে, এটা কিন্তু না। বাট ইয়েস, সবকিছু ইয়েস, চাইল্ড বার্থ তো ইয়েস, ম্যারেজ না হলে চাইল্ড বার্থ হবে কি করে, তাই না? তো যেখানে আমি চাইল্ড বার্থের এনার্জি ইয়েস বলছি, সেখানে আমাকে ম্যারেজের এনার্জিও ইয়েস বলতেই হবে। কারণ চাইল্ড, এখানে আমাদের মতো দেশে তো আর চাইল্ড বার্থ না হয়ে তো কখনো মানে ম্যারেজ না হয়ে তো আর চাইল্ড বার্থ হবে না। তো সেক্ষেত্রে আমাকে ম্যারেজের এনার্জি, বাট এই মহিলা থাকবে, সংসারে থাকবে, বাট এর মধ্যে কিন্তু সবসময় একটা স্পিরিচুয়ালিটির প্রতি কিন্তু একটা টান থাকে, স্পিরিচুয়াল লাইফটা ওকে খুব টান। আচ্ছা, কেরিয়ারের ক্ষেত্রে কি বলতে পারি ইনি অকাল্ট সায়েন্সে যেতে পারেন বা? একদম একদম একদম, ক্যারিয়ারের ক্ষেত্রে আচ্ছা, একদম। সাইকোলজিও কি চলবে, মানে সাইকোলজিও চলবে, সাইকোলজিস্ট হিসেবে? হ্যাঁ 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 হ্যাঁ, একদম। যে উনি খুব ভালো সাইকোলজিস্টও হবেন, কারণ উনি তো এই মনটা নিয়েই ওনার কাজ। যেহেতু তার হুম। মধ্যে এত মনের এনার্জি রয়েছে, সেই জন্য মানে সে তো অন্যের মনটাকেও খুব ভালো বুঝতে পারবে, তারপরে উপরন্তু তার মধ্যে প্রচুর নলেজ রয়েছে। তো সাইকোলজিস্ট হিসেবে তো উনি খুব ভালো হবে। তো কেরিয়ারের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে সে যদি সাইকোলজিস্ট হিসেবে নিজেকে ইয়ে করতে চায়, কোনো স্পিরিচুয়াল হিলার, এই যে তারপরে ওই যে এখন যেটা আমাদের বেশিরভাগ সময় হয় রেকি হিলার, এই যে হিলিং হুম। হিলিং ওয়ার্ল্ডে, হিলিং ওয়ার্ল্ডে হুম। প্রচন্ড পরিমাণে ভালো নাম থাকবে, ভালো উনি করতে পারবে। ঠিক আছে। হ্যাঁ, এই ঠিক এই এই আছে। যে এক্স্যাক্টলি আপনি যেটা বললেন, এইভাবেই এনার্জি গুলোকে ধরতে হবে। হ্যাঁ, এইভাবেই যে এই আচ্ছা, কিছু আচ্ছা। হলে, যে ও তাহলে কি উনি এটা হতে পারে। মানে আগেরটাই যেরকম ম্যাজিশিয়ান কার্ডে আমি যদি বলি যে এ কি কোনো বড় আইটি সেক্টরে কাজ করতে পারে, হ্যাঁ, হ্যাঁ, আইটি সেক্টরে কাজ করতে পারে, কারণ ওর মধ্যে মানে ওইসব। সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার বা এই সব জাতীয় আর কি মনে একদম হচ্ছিল আগে। একদম, তাহলে আপনি কেরিয়ারটা বুঝে গেলেন যে এই এইরকম ভাবে হ্যাঁ। রাখলে কেরিয়ারের দিক থেকে ও এই হতে পারে। আবার এরটা দেখে আপনি একবারে বুঝে গেলেন যে এর মানুষের মন নিয়ে কাজ থাকবে, এই হিলিং নিয়ে কাজ থাকবে। তো সে একজন সাইকোলজিস্ট হতে পারে, সে একজন খুব ভালো হিলার হতে পারে। এবার এই যে হুম। জিনিসগুলো না, ও এটা হলে এটা হবে, এটা কোথাও লেখা নেই। এইগুলোকে নিজেরা পড়তে 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 এই জিনিসগুলোকে আমরা মানে সবাই সেটা সেভাবেই হয় এবং হয়ে যায়।
কোনো অসুবিধা হয় না, কারণ প্রশ্ন মানুষের কাছ থেকে যা আসবে আপনি এক্সপেক্টও করতে পারবেন না। মানে ট্যারোতে ওরা ভাবে যে সব কিছু ট্যারো রিডাররা বলতে পারে, এমন এমন সব প্রশ্ন আসে। তো আমাদের সেক্ষেত্রে এই জিনিসগুলো চলেই আসে যে কে কোন দিকে হলে, কিন্তু এগুলো কোথাও লেখা নেই যে হাই প্রিস্টেস কার্ড মানে এটা 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 হতে পারবে, এগুলো কোথাও লেখা নেই। শুধু কার্ডটাকে হুম। বুঝলেই আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, আমাদের আর একটা কার্ড আছে। আরেকটা কার্ড মানে অনেকগুলো কার্ডই আছে, চারটের বেশি করাবো না কারণ মাথায় রাখতে পারবেন না, চারটে করেই করাবো। পরের পরের দিকে যে মাইনর আরকানা গুলো, ওগুলো একটু বেশি বেশি করে করা যাবে, কারণ মাইনর আরকানাটা মনে মনে একটা জিনিসের উপরেই তো 1 কাপ 2 কাপ 3 কাপ এরকম ভাবে থাকে, তো ওগুলো অতটা বুঝতে সময় লাগে না। কিন্তু মেজর আরকানাটা একটু, যেহেতু প্রত্যেকটা কার্ড ইন্ডিভিজুয়াল, সেই জন্য একটু সময় লাগে। আচ্ছা, এটা হচ্ছে এমপ্রেস কার্ড। এই যে, এটা হচ্ছে এমপ্রেস এমপ্রেস কার্ড। এই যে এই কার্ডটাকে দেখে বোঝা যাচ্ছে যে আগের যে কার্ডটা আর এই কার্ডটার মধ্যে কি ডিফারেন্স বোঝা যাচ্ছে, একটুখানি বলুন তো, কেউ বলার চেষ্টা করুন ব্যাপারটা। সায়ন্তিকা বলো দেখি, কি বোঝার চেষ্টা, মানে কি কি বুঝতে পারছো কার্ডটা দেখে? ম্যাম, আমার যা মনে হচ্ছে যে এনার মধ্যে একটা আভিজাত্য ভাব থাকবে, রুল করার একটা টেন্ডেন্সি থাকবে, যে আমি পরিবারের লোক হোক বা যেই গ্রুপের মধ্যে আমি থাকবো সেখানে আমি হেড থাকবো, এরকম একটা টেন্ডেন্সি এর মধ্যে থাকবে। আর মানে আভিজাত্য বোধটা খুব থাকবে এর মধ্যে। ভেরি গুড, খুব ভালো বুঝতে পেরেছো। তাহলে আগেরটার সাথে আমরা দেখো ছবি, এই যে বললাম না, ছবি দেখতে দেখতে তোমাদের সেই বলার অভ্যেসটা হয়ে যাবে। এই মহিলাকে দেখেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে একটা রানীর মতো ব্যাপার স্যাপার রয়েছে। সে যে সিংহাসনটায় বসে রয়েছে, একটা ল্যাভিশলি ব্যাপারটা স্যাপার রয়েছে, মাথায় ক্রাউন রয়েছে, হাতে একটা ভীষণ ভালো ক্রিস্টালের একটা সিম্বল রয়েছে, যেটাকে দেখে মনে হচ্ছে খুব দামি কিছু একটা। ড্রেসটা দেখো, তার ড্রেসটা দেখে বোঝা যাচ্ছে ওখানকার যে রানীরা রয়েছে, রানীরা যেরকম ড্রেস পরে, অর্নামেন্টস টর্নামেন্ট সব সমস্ত কিছু রয়েছে। তো দেখেই যেটা বোঝা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা ল্যাভিশ ব্যাপার স্যাপার রয়েছে। মানে খুব মানে যেটাকে আমরা বলতে পারি, অ্যাস্ট্রোলজিতে যেটা বলতে পারি শুক্রের কার্ড। শুক্র শুক্র যখন থাকে, শুক্র লাইফে থাকে মানে সে প্রচন্ড সেজে গুজে নিজেকে একদম গুছিয়ে গাছিয়ে খুব মানে আহ, সম্পদ সবকিছু তার মধ্যে, আভিজাত্য সমস্ত কিছু রয়েছে। এর এনার্জিটা হচ্ছে এই এনার্জি। এবার যে কোনো ক্ষেত্রে এটা যখনই আসবে তখনই আমি বোঝা যাবো যে মানে এই মানুষটা যখনই মানে প্রথম এই কার্ডটা আসা মানে এই লোকটার গরিব তো একবারেই নয়, তার কাছে যথেষ্ট পয়সা কড়ি আছে। বা যদি কেউ ভবিষ্যতের কথা বলে যে এর আমার আমার কি টাকা পয়সা হতে চলেছে, হ্যাঁ প্রচুর পরিমাণে আপনার অর্থ আসতে চলেছে। ফাইন্যান্সিয়ালি ভীষণ ভাবে ভালো একটা কার্ড এটা, ফাইন্যান্সের দিক থেকে গ্রোথ রয়েছে। দেখো পেছনের দিকে গ্রিন রয়েছে, সামনের দিকে এই যে মানে এই যে সামনের দিকে ইয়েলো কালারের যে বিষয়গুলো রয়েছে, এই যে এগুলো, এগুলো হচ্ছে ওই ফসল টাইপের আর কি। তো মানে গ্রোথ, ভীষণ ভাবে গ্রোথ দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে যে সিংহাসনের উপর বসে রয়েছে সেটা মানে ভীষণ স্টেবল। এই নয় যে আজ পয়সা আছে কাল চলে যাবে, এরকম নয়। মানে একদম খুব শক্তপোক্ত ভাবে আর কি, যে টাকা পয়সা রয়েছে সেটাকে বোঝাচ্ছে। তো এই সব জিনিসগুলোকে রয়েছে। এই যে এটা ফেমিনিটিকে বোঝাচ্ছে, নার্চারিং, অ্যাবান্ডান্স, ফার্টিলিটি। এটা কিন্তু বিয়ের ক্ষেত্রেও, যেহেতু শুক্রের কার্ড, আমি বলছি শুক্র মানে তার মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক লাইফের সমস্ত কিছুই থাকবে। তার বিয়ের ইচ্ছা থাকবে, তার সন্তানের ইচ্ছা থাকবে, সমস্ত কিছুই থাকবে। আবার মাদারহুড, মায়ের মতো একটা এনার্জিও এর মধ্যে রয়েছে। গ্রোথ, বিউটি, ইমোশনাল ওয়েলবিং, লাভ,
প্লেজার, মানে মানে সবকিছু, মানে যা আমাদের এক একটা শুক্রটা ভালো থাকলে যা যা হয় আমাদের লাইফে, খুব ল্যাভিশলি থাকার ইচ্ছা, খুব ভালোভাবে আমার লাইফটাকে খুব সুন্দরভাবে নিয়ে চলার ইচ্ছা, এই সমস্ত কিছু যা যা থাকলে হয় সমস্ত কিছু আমরা এই কার্ডের মধ্যে পাবো। এবং মানে বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু এটা খুব ভালো কার্ড। আচ্ছা, এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে আর্থ। আর এই যে প্ল্যানেট কি, এই যে দেখো বললাম ভেনাস, শুক্র। তো শুক্রের যা যা বিষয় রয়েছে সেগুলোকে একটু মাথায় রাখলেই হবে। আচ্ছা, এখানে কি কি জিনিস রয়েছে সেগুলোকে বোঝাচ্ছে। ক্রাউনটা যেটা রয়েছে মাথায়, সেটা অথরিটিকে বোঝাচ্ছে, যে তার মধ্যে একটা পাওয়ার পজিশন রয়েছে। এই যে 12টা ক্রাউনের মধ্যে, মানে 12টা স্টার রয়েছে ক্রাউনের মধ্যে, এগুলোকে বলছে 12টা জোডিয়াক মান্থ আওয়ার্স, এটাকে বলছে। বাট ওটা ওই ইয়েকেই বোঝাচ্ছে, মানে তার যে ল্যাভিশ থাকাটা সেটাকেই কিছুটা বোঝাচ্ছে। আচ্ছা, প্রসপেরিটি, আচ্ছা অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রসপেরিটি কানেকশন, লাক্সারিয়াস রোব যেটা রয়েছে। আচ্ছা, আরেকটা রয়েছে হচ্ছে এই যে হার্ট সিম্বল। ওর দেখো ওখানে একটা হার্ট সিম্বল রয়েছে, তার মানে লাভ, কম্পেশন। লাভ সিম্বল যেখানেই ট্যারোতে দেখবে, সেখানে কিন্তু ওটাকে বুঝতে হবে যে সেটা মানে খুব ভালো একটা, ভালোবাসার ক্ষেত্রে একটা মানে খুব ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে। আহ ফার্টিলিটি বোঝাচ্ছে, সামনে যে যে বললাম ফসলগুলো হুইট রাখা, সেগুলো কিন্তু ফার্টিলিটিকে বোঝাচ্ছে। ফসল, ফল, এগুলো সবসময় কিন্তু গ্রোথ, মানে চাইল্ড বার্থের ইয়েকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপার। Venus symbol represents love, beauty, romance. Scepter, masculine symbol of authority. রেড কুশন, যে পেছনের দিকে কুশনটাকে বোঝাচ্ছে, সেটা লাভ বোঝাচ্ছে, প্যাশন বোঝাচ্ছে। ওয়াটারফল দেখো ওই দিক দিয়ে একটা ওয়াটারফলও রয়েছে, যে এটা হচ্ছে এই যে এইখানটা ওয়াটারফল গুলো ভালো করে যখন কার্ড আসবে একদম খুব ভালো করে কার্ডগুলোকে লক্ষ্য করবে। তার মানে কি এর মধ্যে ইমোশনাল রয়েছে, জল মানে ইমোশন বুঝে নেবে, যে কার্ডে যেখানেই জল থাকবে তার মানে ইমোশন রয়েছে। এই যে এখান দিয়ে জল আসছে, তার মানে এর মধ্যে কিন্তু ইমোশনও রয়েছে। তো ওভারঅল এই কার্ডটাও খুব ভালো একটা কার্ড। এর ক্ষেত্রে কি কি রয়েছে এনার্জি গুলো একবার বলে দিই। ম্যারেজের ক্ষেত্রে তো অবশ্যই ইয়েস, কারণ এটা শুক্রের কার্ড। শুক্র তো সবসময় ম্যারেজটাকে তো অবশ্যই দেখবে। তো ম্যারেজের ক্ষেত্রে ইয়েস। চাইল্ড বার্থের ক্ষেত্রে তো একদম অবভিয়াসলি ইয়েস। ট্রাভেলের ক্ষেত্রে নো। ট্রাভেল, এটা এই কার্ডটা থেকে খুব একটা আমরা ট্রাভেল কিছু বুঝি না। হেলথ ইস্যুও সেরকম নেই, যে কোনো কিছু খারাপ কিছু হতে চলেছে বা হেলথ ইস্যু সেরকম কিছু মনে হবে না। প্রপার্টির ক্ষেত্রে অ্যাবসলিউটলি ইয়েস, খুব ভালো প্রপার্টি হতে চলেছে, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হতে চলেছে। তো এটাও খুব ভালো। ম্যাটেরিয়ালিস্টিক কমফোর্ট ইয়েস। ভেহিকেল, যদি কেউ বলে আমি কি একটা গাড়ি কিনতে চাইছি, গাড়ি কিনতে পারবো আগামী 7 দিনের মধ্যে, কি আমার গাড়ি কেনার এনার্জি রয়েছে, দেখুন তো পট করে এই কার্ডটা আসলে চপ করে বলে দেবে যে হ্যাঁ একদম, আপনি 7 দিনের মধ্যে গাড়ি কিনে বাড়ি যাবেন। একদম মেজর কার্ড, এবং তার সাথে এমপ্রেস কার্ড, একদম গাড়ি আপনার বাড়িতে ঢুকে পড়েছে, এরকম ভাবে বলতে হবে। তো এই এনার্জি গুলোকে মাথায় রাখতে হবে। আমার যতদূর মনে হয় তোমরা এনার্জি গুলোকে একটু লিখে রেখো, তোমাদেরই সুবিধা হবে। সব পরে যখন রেকর্ডিং দেখবে তখন লিখতে পারো। বা যদি তোমরা মনে করো যে ক্লাসে আমি বলবো, জাস্ট একটু শর্ট করে নোট করে নেবে, সেটাও করতে পারো। সেটা আমাকে বলো, তাহলে আমি একটু আস্তে আস্তে বলবো, তাহলে তোমরা মানে ক্লাসেও একটু জাস্ট ওইটুকু জাস্ট শর্টলি একটু, ম্যারেজ ইয়েস, চাইল্ড বার্থ ইয়েস, প্রপার্টি ইয়েস, হেলথ ইস্যু নো, এই চাই এরকম নো, এরকম ভাবেও তোমরা লিখে নিতে পারো যদি তোমরা মনে করো। আর যদি মনে করো না রেকর্ডিং দেখে আমি আস্তে ধীরে লিখবো, তাতে আমার আরেকবার রেকর্ডিংটা দেখাও হবে, সেটাও করতে পারো। তো এই কার্ডটাও আমি তাহলে এখনই লিখছি আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, করলে ভালো হয়, মানে ক্লাসের মধ্যে করলে পরে ব্যাপারগুলো আরো ভালো হয়, খুব মানে মাথায় একদম ঢুকে যাবে আর কি এনার্জি গুলো। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি এই কার্ডটাও তাহলে আমার সব দিক থেকেই কিন্তু ভালো কার্ড। তো এটা নিয়ে আর কোনো মানে
কিছু নেই। এবার যদি মনে হয় এটা নিয়ে কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে বলো, আমি সেটা সলভ করে দেবো। মোটামুটি এটা সব দিক থেকে ইয়েস কার্ড, শুধুমাত্র ট্রাভেলটাই নয়, ট্রাভেলটা সেরকম ভাবে কিছু বোঝাচ্ছে না। যে কেউ যদি বলে আগামী 7 দিনের মধ্যে আমার কোথাও ঘুরতে যাওয়ার কিছু মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা এনার্জিটা নো বলে দেবো, যে না, ট্রাভেলের ক্ষেত্রে সেরকম ভাবে কিছু দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আর সবসময় আমি বলছি, ট্যারো কার্ডের ক্ষেত্রে যেটা হবে প্রেডিকশনে, আমরা কখনো না বলবো না, তো বলতেই হবে আমাদের, যেটা নেগেটিভ সেটা তো আমি হ্যাঁ বলবো না, বাট একটু মানে আহ একটু ট্যাকটিক্যালি নাটা বলবে। মানে কখনোই না আপনার এটা হবে না এরকম ভাবে বলবে না, যে না এখন তো সেভাবে কোনো কিছু দেখছি না, আফটার 6 মান্থস দেখা যেতে পারে, এরকম ভাবে বলবে। কারণ যেটা হয় যে মানুষের না শোনার অভ্যেসটা তো ভীষণ কম। আমি যদি মুখের ওপর বলে দিই যে না আপনার এখন এটা হবে না, সঙ্গে সঙ্গে সে ভীষণভাবে নেগেটিভ হয়ে পড়বে। সে হয়তো সে হয়তো ব্যাপারটা তার ভালো লাগবে না, তো আমরা সেটা কখনোই করবো না। আমরা কিন্তু ট্যারো কার্ড মানে আমরা একজন হিলারও, তা আমাদের লোককে কিন্তু হিলও করতে হবে। এরপরে যখন রেমেডির পার্টে আমরা যাব, আমরা কিন্তু ওই স্টোন দিয়ে ক্রিস্টাল দিয়ে আমরা সবটা ছেড়ে দিতে পারবো না, আমাদের লোককে বোঝাতে হবে, লোককে হিল করতে হবে আমাদের কথার মধ্যে দিয়ে। তো ওই জন্য আমাদের কথাবার্তার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা থাকতে হবে, যে না আপনি এটা নিয়ে না, আপনার এখন হবে না, আপনি যান গাড়ি টাড়ি কিনতে পারবেন না আপনি এখন। আমি এটা এভাবে কখনোই বলবো না, যে না এখন আমি এই মুহূর্তে আপনার নেক্সট 6 মাসের মধ্যে এরকম এনার্জি কিছু দেখতে পাচ্ছি না, ভবিষ্যতে আফটার 6 মান্থস পরে এটা থাকলেও থাকতে পারে, তখন আমরা একটা রিডিং করে দেখে নেবো, এরকম ভাবে বলতে হবে। এই জিনিসগুলোকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা ম্যাম, হ্যাঁ বলো। বলছি এই কার্ডটা যেমন পিছনে দেখতে পাচ্ছি বেশ কিছু গাছপালা আছে, হুম। তা আমরা কি এটা বলতে পারি মানে যে এ ভ্রমণ প্রিয় হতে পারে? হ্যাঁ, ভ্রমণ প্রিয় হতে পারে, সেটা হতেই পারে। কারণ তার মধ্যে তো একটা লাক্সারি ব্যাপার রয়েছে না, তো লাক্সারি ব্যাপার যাদের মধ্যে থাকবে সে তো চাইবে আমি কদিন গিয়ে একটু কোথাও থাকি, একটু ল্যাভিশলি কোনো হোটেলে থাকি, রেস্টুরেন্টে থাকি, সেইটা তো থাকতেই পারে। বাট এই মুহূর্তে যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে আমি কি আগামী 7 দিনের মধ্যে কোথাও যেতে চলেছি বা কোথাও যাওয়ার আমার চান্সেস রয়েছে, সেক্ষেত্রে আমি না বলবো। বাট সে কোনো জায়গায় গিয়ে খুব ল্যাভিশলি থাকবে, পাহাড়ে থাকবে, সমুদ্রে সময় কাটাবে, সেটা তো করবেই, সে তার মধ্যে তো শুক্রের এনার্জি রয়েছে, সে তো তার থাকবেই, সে তো চাইবেই যে আমি একটা দামি হোটেলে থাকবো, খুব ভালোভাবে এনজয় করব, সেটা তো থাকবেই। ঠিক আছে, তো আজকে এই মেজর 4টে কার্ড আমি পড়ালাম, ডিটেলসে পড়ালাম, সেই জন্য 4টেই পড়ানো হলো খুব বেশি। আর একটা বিষয় যেটা আমি খুব একটা তাড়াহুড়ো করতে পারি না, যে একবারে আমার কোর্স শেষ করার জন্য আমি একেবারে ঝপঝপ করে সব শিখিয়ে দেবো, সেটা আমি পারি না। আমি যতটা আমার কাছে যা আছে আমি সবটা দেওয়ার চেষ্টা করি, ভালোভাবে করে, তাতে আমার একটু সময় বেশি লাগে, এটা ঠিকই। কিন্তু আমি চাই যে ব্যাপারটা যাতে মাথায় এখানেই গেঁথে যায়, যাতে ক্লাসগুলো ক্লাসেই যাতে আপনাদের একদম পুরো ব্যাপারটা মাথায় ঢুকে যায়, তারপরে একবার রেকর্ডিং দেখলেই যেন হয়ে যায়। সেভাবেই আমি চেষ্টা করে আগের ক্লাসেও করেছি, আপনাদের ক্লাসেও সেটাই করব। ওই জন্য একটু হয়তো আমার সময় বেশি লাগবে, আমাদের হয়তো কোর্সটা একটু টাইম বেশি লাগবে। লোকে 7 দিনেও ট্যারো শিখিয়ে দেয়, কিন্তু সেটা তো আর কাজের নয়, সেটা এত ডিটেলসে হবে না সেই বিষয়টা। আপনাদের এখান থেকে আমাকে একজন ফোন করেছিল, সে আমাকে শুনেই বলল 2 মাস, আপনি 2 মাস বেসিক কোর্স হবে, সব জায়গাতে দেখাচ্ছে 7 দিনে ট্যারো শিখিয়ে দেয়। তাই আমি বললাম 7 দিনে ট্যারো শেখা, সেটা তো 7 দিনের মতোই হবে, মানে সেটার মধ্যে কতটুকু 7 দিনে কতটুকু সেটার হতে পারবে, ভেতরে কত কিছু দিতে পারবে। তো যাই হোক, লোকের যেহেতু হাতে সময় কম, সবাই হয়তো ভাববে যে না আমার 7 দিনে শিখে দাও, সব শিখে গেলেই ভালো। কিন্তু আমার মনে হয় যে একটু টাইম নিয়ে শিখলে আমরা ভালো শিখতে ম্যাম পারি। বলছি ইন্টুইশন পাওয়ার, ম্যাম ইনটিউশন, বলছিলাম ইন্টুইশন পাওয়ার কিভাবে বাড়াবো? হ্যাঁ ইনটিউশন পাওয়ার বাড়ানোর, পাওয়ার কি করে বাড়াবো? আমি বলছি, ইনটিউশন পাওয়ার বাড়ানোর সবার আগে যেটা মানে ইয়ে সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন 5 মিনিট 10 মিনিট হলেও মেডিটেশন করতে হবে। 5 মিনিট হলেও করতে হবে, প্রথমের দিকে 5 মিনিটই করো,
10 মিনিট করার দরকার নেই, বাট মেডিটেশন করতে হবে, কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াতে হবে। ইনটিউশন পাওয়ার আমাদের এই ব্রাউ চক্র থেকে শুরু হয়। তো এই যে এখানে যে চাকরাটা রয়েছে সেটাকে আমাদেরকে প্রচন্ড পরিমাণে অ্যাক্টিভ করতে হবে। এই চাকরা আমাদের বডির কোনো চাকরাই খুব একটা আমাদের অ্যাক্টিভেট করা হয় না, যারা খুব মেডিটেশন করে, যারা সবসময় ধ্যান করে, তাদের ক্ষেত্রেই চাকরাগুলো অ্যাক্টিভ থাকে। তো আমাদের যেহেতু কাজ এখান থেকে, এই জায়গাটা দিয়ে আমরা কাজ করব, ইনটিউশন পাওয়ার বাড়াতে গেলে আমাকে এই জায়গাটায় কনসেন্ট্রেট করে প্রতিদিন 5 মিনিট মেডিটেশন করতে হবেই। এতে আমার ইনটিউশন পাওয়ার প্রচন্ড বাড়বে। বললাম না আমি, কোন কার্ড তুমি আমার বেরোবে, আমার তার আগেই মাথায় চলে আসে যে এই কার্ডটা আমার বেরোতে পারে এখন, এবং দেখা যায় যে এই কার্ডটাই বেরোলো। তো সেটা হচ্ছে একদিনে হবে না, সেটা আস্তে 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 প্র্যাকটিসের ওপরে সেটা ডিপেন্ড করবে। আরেকটা ব্যাপার আছে, যেটা হচ্ছে একটা খেলা, সেই খেলাটা আমি আর তোমাদের সবার কার্ড চলে আসুক আগে, তারপরে আমি ওই খেলাটা তোমাদেরকে মানে করাবো, ক্লাসেই করাবো। যে ওটাতে মানে কয়েকটা জিনিস তুমি ওকে বলবে, ও তোমাকে বলবে, মানে বলবে মানে কি, ও মনে মনে ভাববে, তোমাকে সেটা বুঝতে হবে। এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, এটা আমি ক্লাসে করাবো। তোমাদের সবার কার্ড এসে যাক, তারপরে আমি ওটা করাবো। বাট এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের 5 মিনিট প্রতিদিন মেডিটেশন করতেই হবে। প্রথমের দিকে মন বসবে না, আমার মাথা অস্থির হয়ে যাবে, গান শুনে করো, কোন একটা মিউজিক শুনে করো, কোন একটা মানে একদম কোনো শোয়ার সময়, মানে যে কোনো সময় করতে পারো, এই নয় যে সবসময় ভোরবেলা উঠে করতে হবে, যে কোনো সময় করতে পারো, বাট 5 মিনিট কিন্তু করতেই হবে। নইলে কিন্তু ইনটিউশন পাওয়ার না বাড়লে কিন্তু এটা খুব একটা ট্যারো কিন্তু কাজ হবে না। মানে ট্যারো তুমি শিখে যাবে ঠিকই, সবই বুঝতে পারবে, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের ইনটিউশন পাওয়ারটাও কিন্তু কাজ করে। তো ওই জন্য এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি প্রতিদিন, তোমরা সবাই 5 মিনিট মেডিটেশন করার চেষ্টা করো। এর থেকে বেশি করতে পারলে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু কমপক্ষে 5 মিনিট করার চেষ্টা করো, এবং ভীষণভাবে কনসেন্ট্রেট করো হচ্ছে এই জায়গাটায়, এইখানটায় যে আমাদের চাকরাটা রয়েছে, এটাতে কনসেন্ট্রেট করো। তাহলেই দেখবে তুমি একদম একটা সপ্তাহ করে দেখো, তুমি মানে অনেক কিছু চেঞ্জ লক্ষ্য করতে পারবে। তো ফার্স্ট হচ্ছে মেডিটেশন, মেডিটেশন ছাড়া কোনো উপায় নেই। মেডিটেশন হচ্ছে ফার্স্ট ইনটিউশন বাড়ানোর একটা প্রসেস। তারপরে আরো কয়েকটা জিনিসপত্র রয়েছে, ওগুলো কার্ড গুলো আসলে আমি কিছুটা তোমাদেরকে দেখিয়ে দেবো, বলে দেবো। ওগুলো করতে করতে আস্তে আস্তে, আর কার্ড নিয়ে যত তুমি নাড়াচাড়া করতে থাকবে, কার্ডের সাথে যত তোমার এনার্জি, কার্ডকে বললাম যেটা, যে কার্ডকে খুব সুন্দরভাবে রাখা, কার্ডটাকে প্রতিদিন বার করা, দেখা, এইগুলো থেকেও কিন্তু আস্তে আস্তে তোমার কিন্তু মানে এনার্জি গুলো তুমি পাবে, কার্ডের থেকেও অনেক এনার্জি পাবে, তাতেও কিন্তু ইনটিউশন পাওয়ারটা বাড়বে, কার্ডকে তুমি বুঝতে পারবে। ওই যে বললাম যে আমি আগে বুঝে যাবো যে এবার কার্ড কি কার্ড আসতে চলেছে, সবসময় নয় যে প্রত্যেকটা কার্ডে বুঝি তা নয়, মিথ্যে কথা বলবো না, বাট কিছু কিছু কার্ডের ক্ষেত্রে আমি বুঝে যাই যে এই কথাটা উনি এই প্রশ্ন জিজ্ঞাসা করেছে, হয়তো এই কার্ডটাই আসতে পারে, তারপরে দেখা যায় ওই কার্ডটাই এসছে। তো এটা দিনের পর দিন করতে 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 ব্যাপারটা হচ্ছে, তোমাদেরও হয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বাট একটু টাইম লাগবে। ঠিক আছে? তো আজকে তাহলে আর আমি বেশি ইয়ে করছি না, হ্যাঁ, আজকে বেশি আর করাচ্ছি না। কার্ড 4টে কার্ডই মাথায় এই করলো, আমি এইগুলো তো আগের দিন তো পিডিএফটা পাঠিয়ে দিয়েছিলাম, মেজর আরকানা সবকটাই পাঠিয়ে দিয়েছি। আর আজকে আমি আচ্ছা, এখন তো পিডিএফ পাঠানো আছে, আজকের রেকর্ডিংটা আমি আজকে রাত্রেই পাঠিয়ে দেবো। আর সায়ন্তিকা আমি চেষ্টা করি, আমি দেখছি আগের দিনের রেকর্ডিংটা, ওই ফেসবুকের ওটা ছাড়া আগের দিনের রেকর্ডিংটা আরেকবার আমি পাঠাবো, কারণ শঙ্করবাবু আজকে নতুন এসছে, উনিও তো পাইনি। তো আমি আরেকবার ওই রেকর্ডিংটা পাঠাবো, দেখো ওটার মধ্যে পুরোটা হচ্ছে কিনা। 1 2 ডে 1 ডে 2 করে পাঠাবো, আজকেরটা পাঠাবো ডে 2, আর আগের দিনেরটা ডে 1 লিখে পাঠাবো। তো দেখো ওটার মধ্যে কতটা কি আছে, আমার মনে হয় অনেকটাই আছে। আমি আসলে পুরোটা দেখিও নি যে কতটা কি রেকর্ড হয়েছে, কিন্তু কিছুটা হয়েছে, তো ওটা তুমি পেয়ে যাবে। আর যদি কোনো রকমের অসুবিধা হয়, আগের দিনের ক্লাস, শঙ্কর বাবুকে বলছি যে আপনি তো আজকে জয়েন করেছেন, যদি আগের দিনের ক্লাসের কোনো রকমের কোনো কিছু মনে করেন যে বুঝতে অসুবিধা হচ্ছে, বা ম্যাম এটা কি বলেছে আমি বুঝিনি, আমাকে ফোন করবেন, আমি বলে দেবো।